কিন্তু একদম 100% শেখেন যে হ্যাঁ আমি যে এটা শিখছি আমি এটা ভালো শিখছি, ঠিক আছে। জি আমি আর সেটা ইয়া তো ধরেন যে আমরা তো মানে সিকোয়েন্স অনুযায়ী যদি আগাই, আমরা প্রথমে ডাটা সেন্টার রিলেটেড জিনিসপত্র শিখছি, বা ডাটা সেন্টারে কি কি সার্ভিস থাকে, ডাটা সেন্টারের কোন কম্পোনেন্ট ইউজ হয়, ডাটা সেন্টারের একটা ডায়াগ্রাম কিরকম হতে পারে ভিজুয়ালাইজেশন করছি। তারপরে হচ্ছে কি করছি, জোনিং গুলা নিয়ে কাজ করছি, আইপি অ্যাড্রেস নিয়ে কাজ করছি, ওএসআই লেয়ার নিয়ে কাজ করছি। তো এখন হচ্ছে আমাদের সময় আসছে যে অনেক তো থিওরিটিক্যাল পড়াশোনা করছি, যে বেসিক, যে কি কেন, সুইচ কি, সুইচ কেন, এই জিনিসগুলো ধরেন, মানে আমি উদাহরণের জন্য বলতেছি যে এই জিনিসগুলো নিয়ে আমরা এতদিন পড়াশোনা করছি। বা সুইচ কোন লেয়ারে কাজ করে, সুইচে আইপি কি হয়, বা সাবনেটিং কি, ডাটা সেন্টারে সুইচ কোথায় বসে, কিভাবে বসে, ওইখানে কিভাবে কাজ করানো যায়, এই জিনিসগুলো শিখছি। এখন হচ্ছে যে এটা আমরা লজিক্যালি এতদিন মনে করেন যে লজিক্যালি কিংবা থিওরিটিক্যালি শিখছি, এখন আমরা ধীরে ধীরে শিখবো হচ্ছে প্র্যাকটিক্যালি। ঠিক আছে, যা পড়ছি তা আসলে যে বাস্তব সেটা করার চেষ্টা করব। তো আমরা ধীরে ধীরে আগাই। ধরেন যে কেউ হাব সম্পর্কে বলতে পারবেন, হাব, হাব কি? হাফ হলো সে যা পায় তাই ফরওয়ার্ড করে বা আচ্ছা, পাস করে দেয় এরকম। অন্য কেউ? আর কেউ বলতে পারবেন কিছু? হ্যাঁ আমিও এটাই জানি। হাফ সুইচের মতো একটা ডিভাইস যেটাকে হুম। ম্যাক অ্যাড্রেস পার করে, এই তোই এতটুকুই বলতে পারবো। না, ম্যাক অ্যাড্রেস পার করে না হাব। ঠিক আছে, মানে ওমর ভাই এবং মানে ইয়ার মনিরের কথা সঠিক। আহ, মুকুল ভাইও পার্শিয়ালি সঠিক। হাব হচ্ছে এমন একটা জিনিস, ধরেন যে হাব হতেছে ব্রডকাস্ট ডোমেন, বা হচ্ছে একটা নেটওয়ার্কের মধ্যে অনেকগুলা ডিভাইস থাকে, সেই ডিভাইস গুলারে একই সাথে ডাটা গুলা আদান প্রদান করে। হ্যাঁ, অন কাইন্ড অফ হাব হচ্ছে হাব ডুপ্লেক্স মোডে কাজ করে। হ্যাঁ, হাব ডুপ্লেক্স কি বলতে পারবেন কেউ? গত ক্লাসে একদিন দুদিন আগে পড়াইছি। হাফ ডুপ্লেক্স আর ফুল ডুপ্লেক্স এর মধ্যে পার্থক্য। হাফ এক ডুপ্লেক্স শুধু পাঠাবে, হ্যাঁ বলেন বলেন। বলো। এক টাইমে এট এ টাইমে শুধু ডাটা পাঠাইতে থাকবো, রিসিভার এ- করবো না এটা কি, এরকম। এটা কি হ্যাঁ, হাফ ডুপ্লেক্স না ফুল ডুপ্লেক্স এর কাজ? হাফ ডুপ্লেক্সের কাজ। আর ফুল ডুপ্লেক্স? এট এ টাইম পাঠাবে, রিসিভ করবে। হুম, ঠিক আছে। এই যে উত্তরগুলা দেন, আমি আসলে খুবই খুশি হই, আমার কাছে স্যাটিসফাইড লাগে যে হ্যাঁ আপনারা এই জিনিসগুলা মাথায় আছে, মনে আছে। ঠিক আছে, এই জিনিসগুলা আসলে সবচেয়ে বেশি লাগে কখন জানেন? ট্রাবল শুট করার ক্ষেত্রে। ঠিক আছে, একজন ভালো ইঞ্জিনিয়ার বোঝা যায় হচ্ছে তার ট্রাবল শুটার স্কিলের উপর ডিপেন্ড করে, যে সে কত ভালো ট্রাবল শুট করতে পারে, বা একটা প্রবলেমে পড়লে সেই প্রবলেমের সলিউশন কত তাড়াতাড়ি করতে পারে। ঠিক আছে, তো হাব আসলে জাস্ট বোঝানোর জন্য দিছি যে হাব নামে একটা টেকনোলজি ছিল, সেই টেকনোলজিটা অলরেডি অবসোলেট হয়ে গেছে। তার কারণ হচ্ছে যে এটা হইতেছে প্রচুর পরিমাণে স্লো কাজ করতো। কারণ হচ্ছে যে একটা ডাটা যখন এই হাবের মাধ্যমে অন্য একটা প্রান্তে পাঠায়, লাইক ধরেন একটা পিসি থেকে আরেকটা পিসিতে একটা ওভার দা হাব ট্রাফিক পাঠায়, তখন কি করে, এই হাবের প্রত্যেকটা পোর্টে একটা করে হচ্ছে ট্রাফিক জেনারেট হয়। ঠিক আছে, যার জন্য এই হাব স্লো কাজ করতো। তো আমরা হইতেছে যে এই স্লোনেস এর কারণে এবং হচ্ছে সিকিউরিটি ভালনারেবিলিটির কারণে, যে হাবের মধ্যে কোনো সিকিউরিটি নাই, এই জন্য আমরা হাবের থেকে সুইচের দিকে আমরা রূপান্তরিত হয়েছি। বুঝছেন? তো জি। হাব কিভাবে কাজ করে? হাব ওই যে যেটা বলতেছিলাম, একটা ট্রাফিক, ঠিক আছে, একটা পোর্টরে রিপিটেড করে, বারবার রিপিট করতে থাকে, বারবার রিপিট করতে থাকে, বারবার রিপিট করতে থাকে। ধরেন যে কোনো কারণে ওই প্যাকেটটা যদি ওই পোর্টের না হয় অন্য পোর্টেরও হয়, সাপোজ ধরেন 1 নাম্বার পোর্ট থেকে একটা ট্রাফিক জেনারেট হয়েছে, সেটা 5 নাম্বারে যাওয়ার কথা, সেটা 2-তেও যাবে, 3-এও যাবে, 4-এও যাবে, 5-এও যাবে। আচ্ছা ঠিক আছে, এবং 5 আবার রিপ্লাই করবে 1-এর কাছে, তখন 3-এও যাবে, 2-এও যাবে, 1-এও যাবে, তারপরে সে আবার এরকম হবে। তো কি হবে, যে একটা জিনিসের মধ্যে বারবার ঘুরতে থাকে, রিপিট হতে থাকে। ঠিক আছে,
এটা একটা বড় সমস্যা ছিল যে এরা 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 করার ফলে কি হতো, প্রসেসিং স্লো হতো। এখন ধরেন যে আপনার ইনভায়রনমেন্টে 3-4টা হাব ছিল আপনার নেটওয়ার্কে, তাহলে প্রত্যেকটা নেটওয়ার্কের প্রত্যেকটা ডিভাইস কানেক্টেড। ধরেন যে 24 পোর্টের বা 5 পোর্টের একটা হাব আছে, সেই হাব গুলোতে ল্যাপটপ কানেক্টেড বা ডেস্কটপ কানেক্টেড। প্রত্যেকে যদি ট্রাফিক জেনারেট করে, প্রত্যেকটা হাবের কাছে সেই ট্রাফিক গুলা যায় যায় কিনা? যা তো সেইখানে যখন যাইতো তখন কি হতো, একে তো টাইম লাগতো, আর একটা হচ্ছে যে কোনো একটা কারণে যদি ওই ট্রাফিকটা ড্রপ হতো, তাহলে আবার নতুন করে ট্রাফিক পাঠাইতে হতো, এবং কোনো অ্যানালাইসিস করা যেত না যে কি কারণে এই ট্রাফিকটা ড্রপ হয়েছে বা কি কারণে সোর্স থেকে ডেস্টিনেশনে ওইখানে যাইতে পারে নাই। তো হাব হচ্ছে কাজ করতো ওএসআই লেয়ারের এক এক নাম্বার নম্বর। লেয়ারে। তো এক নাম্বার লেয়ারে কাজ করতে কি ফিজিক্যাল পোর্ট না, এক নাম্বার তো ফিজিক্যাল লেয়ার, রাইট? আমার সাথে কি সবাই একমত? এক নাম্বার পোর্ট, এক ফিজিক্যাল নাম্বার লেয়ার। লেয়ার, ফিজিক্যাল লেয়ার, হ্যাঁ। হ্যাঁ। তো এক নাম্বার লেয়ার মানে তো হচ্ছে ওর ওর মধ্যে কি ম্যাক অ্যাড্রেস নিয়েও কাজ করার কিছু নাই। ও জাস্ট কি করবে, ট্রাফিক ডারে পাঠাবে, সবার কাছে ডিসকভার করবে। ওর কাজ হচ্ছে এতটুকুনি। হ্যাঁ, সীমাবদ্ধতা ছিল এটা আর কি। তারপর হচ্ছে এটা হচ্ছে এই যে কলিশন কলিশন ইরর তৈরি করতো। হ্যাঁ, কলিশন মানে হচ্ছে কি, কেউ বলতে পারবেন? কলিশন ডোমেন, ব্রডকাস্ট ডোমেন। কলিশন মানে সে ওই যে জ্যাম বাঁধায় ফেলতো এরকম আর কি। হুম, জি, ওই রকমই আর কি। যে ও হচ্ছে যে কিউ থাকতো না, সাপোজ ধরো যে আমি তোমাকে বললাম একের একের একটা ট্রাফিক পাশে পাঠাতে চাইলে 2, 3, 4 তারপরে পাশের কাছে, মানে প্রত্যেকটা পোর্টে সেটা যাইতো। তারপরে পাঠাইতেই হচ্ছে থাকতো। সময়টা ইনক্রিজ করতো, এবং হচ্ছে এর মধ্যে অনেক কিছু হয়ে যেত আর কি। এবং সবচেয়ে বড় সমস্যা ছিল লুপ। আমরা যারা নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার, এখন হয়তো বা লুপ খুব একটা আসে না, বিকজ অফ আমরা ম্যানেজ সুইচ ইউজ করি, ম্যানেজ সুইচে লুপ প্রিভেন্ট টেকনোলজি ইউজ হয়, তার জন্য হচ্ছে লুপ হয় না। বাট আপনি যখন হচ্ছে নন ম্যানেজ সুইচ ইউজ করেন, নন ম্যানেজ সুইচে দেখবেন যে লুপ হয়। ঠিক আছে? তো হাবে প্রচুর পরিমাণে লুপ হইতো। ঠিক আছে, এইগুলো অনেক কিছু চিন্তা করেই আসলে আহ এই বাদ দিয়ে দেওয়া হয়েছে আপনার, হাব গুলা বাদ দিয়ে সুইচের দিকে টেকনোলজি আপগ্রেড হয়ে গেছে। ঠিক আছে, এই ছিল হাবের সিনারিও। আসলে হাবটা জাস্ট আপনাদেরকে স্মরণ করায় দিলাম। হাব নামে একটা টেকনোলজি ছিল, সে কিভাবে কাজ করে, ওএসআই লেয়ারের কোন পোর্টে কাজ করত, মানে কোন লেয়ারে কাজ করতো, এবং এটা কিভাবে কাজ করে, এতটুকুন জাস্ট বোঝানোর ছিল। আপনারা কি বুঝছেন? জি। জি। একদম সিম্পল ভাষায় হাব হচ্ছে সুইচের আগের ভার্সন, যেটা হইতেছে যে সুইচ যে 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 কাজগুলা করতে পারতো তার থেকে কম কাজ করতে পারতো হাব। এই জন্য, এবং এটার অনেক টাইম বেশি লাগতো বিধায়, হ্যাঁ, বিধায় হচ্ছে আপনার হাব থেকে সুইচে আমরা আগায় গেছি। আচ্ছা, এই যে লিমিটেশন গুলা যেগুলো আমি অলরেডি বলে ফেলছি, যে নেটওয়ার্ক কনজেশন, মানে হাব গুলা হচ্ছে যে এই যে দেখেন, এখানে যদি দেখতে পারেন যে এই পোর্টটা যদি এখান থেকে এখানে যায়, সবার কাছেই দেখেন ট্রাফিকটা গেছে গেছে কিনা। এই জন্য হচ্ছে সময় বেশি লাগতো, প্লাস হচ্ছে যে এটার মধ্যে কলিশন হয়ে যেত। ধরেন যে জাম লাগে থাকতো, একটার একটার কাছে ট্রাফিক ফরওয়ার্ড করে, বা কোনো কারণে কোনো একটা ড্রপ, এই ট্রাফিকটা যদি কোনো কারণে ড্রপ হয়ে যায়, তাহলে আবার ট্রাফিক পাঠাইতে হইতো, এরকম আর কি। তো এই জন্য আর কি এটার একটা ছিল। তারপর এখানে কোনো ট্রাফিক ফিল্টারিং করতে পারতো না, যে এই ট্রাফিকটা কোথায় যাবে, কিভাবে যাবে, বা কোথায় যাওয়া উচিত, বা এটা ভালো ট্রাফিক, এটা খারাপ ট্রাফিক, বা কোন ম্যাক অ্যাড্রেসের কাছে এটা পাঠাবে, এরকম কোনো ফিল্টারিং ছিল না। একদম প্লেন টেক্সট আকারে পাঠাইতো। ঠিক আছে, মানে সোজা ওই যে ধরেন যে অন্ধক বলে দিলাম, আমরা বলি না মানুষটা যে ভাই সোজা চলে যান, একদম ও সোজা চলে যান মানে সোজাই চলে যেত। ধরেন যে মাঝখান দিয়ে ট্রেন আসতেছে, বাস যাইতেছে, ও কোনো কিছু না, ও সোজা আটা ধরছে, এরকম আর কি। তারপর হচ্ছে এটার লিমিট, এটা হচ্ছে যে যেটা বলতেছিলাম যে হাফ ডুপ্লেক্স, এই যে দেখেন হাফ ডুপ্লেক্স মোডে কাজ করে এটা। তো হাফ ডুপ্লেক্স এর মধ্যে যখন কাজ করে তখন এটা অবশ্যই স্লো হবে, কারণ হচ্ছে যে একটা ট্রাফিক যাবে, তারপর একটা ট্রাফিক রিটার্ন করবে। তো অবশ্যই এটার একটা সময় সাপেক্ষ বিষয়, রাইট? জি। তো
এই জন্য ধরেন যে এটা একটা লিমিটেশন আছে, হ্যাঁ, হাবের। তারপর হচ্ছে নো সিকিউরিটি ফিচার, এটার মধ্যে কোনো সিকিউরিটি নাই। ধরেন যে কেউ এসে কেবল কানেক্ট করলেন, আপনি ওই ট্রাফিকের ফ্লোর মধ্যে ঢুকে যাবেন, ঠিক আছে? জাস্ট আপনি পোর্ট আপ হলেই ওই পোর্টে যা কানেকশন থাকবে সেটাই হচ্ছে ফ্লোর মধ্যে ঢুকে যাবে, ওই ট্রাফিক ফ্লোর মধ্যে। তো সেই জায়গাতে কি হয়, আমাদের লুপ হইতে পারে। লুপ হয় কেমনে, সাপোজ ধরেন যে একই ডিভাইস দুইটা হাবেলে কানেক্টেড করছেন, ঠিক আছে, বা কোনো না কোনো ভাবে কানেক্টেড হয়ে গেছে, তখন তো সে ফ্লোর মধ্যে চলে আসবে। তো ফ্লোর মধ্যে আসলে পরে কি হবে, ওখানে তো চক্রাকারে ঘুরতে থাকবে, রাইট? তো তখন হচ্ছে লুপ হবে। তো এটা কোনো একটা সিকিউরিটি নাই, তার জন্য আসলে এটা লিমিটেশন হিসেবে পরিণত হয়েছে। এই জিনিসগুলো ওভারকাম করছে হচ্ছে আমার যখন হচ্ছে সুইচ আসছে, বা এই জিনিসগুলো ওভারকাম করার জন্য সুইচের টেকনোলজি বিল্ড করছে, এবং সুইচের টেকনোলজি তারপর থেকে পারফর্ম করতেছে। কথা বুঝতে পারছেন? জি। ওকে, আচ্ছা, যেটা বলতেছিলাম যে এইটা হচ্ছে একটা সুইচের ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট জিনিস, কোলিশন ডোমেন আর ব্রডকাস্ট ডোমেন। কেউ একটু ডিটেলস বলতে পারবেন যে ভাই কোলিশন ডোমেন কি বা কেন, আর ব্রডকাস্ট ডোমেন কি বা কেন? না, না তো মনির বলো, তুমি তো কোলিশন ডোমেন বলছো। ব্রডকাস্টটা মনে নাই। কোলিশন ডোমেনটা একবার বলো ভালো করে। তুমি বোঝাই দাও। আরে বলতে তো বলো, তোমার ভুল বললেও বলো, সমস্যা তো নাই। থাক। আচ্ছা, আপনি ধরেন যে কলিশন ডোমেন আর ব্রডকাস্ট ডোমেন দুইটা আলাদা সেগমেন্ট, হ্যাঁ। আপনার হচ্ছে কলিশন ডোমেন, এটা যখন হাব ছিল, হাবের একটা লিমিটেশন ছিল যে কলিশন ডোমেন, হ্যাঁ। আর ব্রডকাস্ট ডোমেনটা হচ্ছে হাবের লিমিটেশনটারে কাজ মানে কাটায় উঠছে। লাইক ধরেন যে আমি আর যদি একটা উদাহরণ দেই, যে হাব ডুপ্লেক্সে কাজ করে হচ্ছে কি, হাব ডুপ্লেক্সে কাজ করে কি জিনিস, হাব, হ্যাঁ। হ্যাঁ। সেই জিনিসটা ওভারকাম করার জন্য আমরা সুইচে ভিলান ইউজ করি, সাবনেট ইউজ করি, কিংবা নেটওয়ার্কের আরো অনেক সেগমেন্টেশন মানে রাউটিং প্রোটোকল ইউজ করি, রাইট? তো জি। কোলিশন ডোমেনটা হচ্ছে যে একটা ডিভাইসের মধ্যে ও অনেকগুলো প্যাকেট সিমুলেশন করে বা সেগমেন্টেশন করতে পারে না, হ্যাঁ। আর ব্রডকাস্ট ডোমেন হচ্ছে যে প্রত্যেকটা পোর্টে, ঠিক আছে, সাপোজ ধরেন একটা 1 নাম্বার পোর্ট থেকে কোনো একটা ট্রাফিক জেনারেট হয়েছে, সেটা হচ্ছে যখন আপনার প্রত্যেকটা পোর্টে ব্রডকাস্ট হবে, বাট যাবে কি মানে সোর্স আর ডেস্টিনেশন ওর কাছে আছে কি। ব্রডকাস্ট আসলে ম্যাকের উপরে বেস করে কাজ করে। ব্রডকাস্ট ডোমেন ম্যাকের উপরে, ম্যাক আছে কোথায়, সাপোজ ধরেন একটা ম্যাক অ্যাড্রেস আছে, সেই ম্যাক অ্যাড্রেসটা 10 নাম্বার পোর্টে কানেক্টেড, আর 1 নাম্বার পোর্ট থেকে ট্রাফিকটা জেনারেট হয়েছে। প্রত্যেকটা কাছে, প্রত্যেকটা সুইচের ওই 24 পোর্টের সাপোজ ধরেন সুইচে প্রত্যেকটা পোর্টে একটা করে ব্রডকাস্ট ডোমেন তৈরি হবে। ব্রডকাস্ট ডোমেন কি, প্রত্যেকটা পোর্টই একটা ব্রডকাস্ট ডোমেন। লাইক ধরেন যে এখানে কোনো সেগ্রিগেট নাই, সবগুলোই একই জিনিস, হ্যাঁ। কিন্তু এখানে কি ট্রাফিক শুধু ফরওয়ার্ড করে, রিড করে না। তোমার যদি ট্রাফিক হয়, আমি ধরেন যে আমি এখানে জুমের মাধ্যমে আছি, তো জুমের মাধ্যমে আমি যদি এখন ডাক দেই যে ওমর ভাই, তার মানে কি আপনারা সবাই শুনছেন, শুনছেন কিনা? আমি যে বলছি ওমর ভাই, আপনারা সবাই শুনছেন, শুনছেন তো? হ্যাঁ। তো এই যে এই যে শুনছেন, এইটা হচ্ছে কলিশন ডোমেনের কাজ। এবং আমি আসলে ডাটাটা কার কাছে পাঠাতে চাইছি, ওমর ভাইয়ের কাছে। আমি ডাকটা ওমর ভাইকে দিছি, ওমর ভাই রেসপন্স করবে যখন, তখন হচ্ছে এটা ব্রডকাস্ট ডোমেনের কাজ হবে যে আমি ডাক দিছি, ওমর ভাই রেসপন্স করছে, ঠিক আছে। সবার কাছেই প্যাকেট গেছে, কিন্তু আপনারা কেউ ওমর ভাই না, তার জন্য আপনি প্যাকেটটা রিসিভ করেন নাই। বাট হচ্ছে ওমর ভাই যে সে বলতেছে ভাই হ্যাঁ আমি আছি, ঠিক আছে। কলিশন ডোমেন সবার কাছে ডাটা যাবে, ডাটা পড়বে, বাট হচ্ছে দেখবো যে না এটা তো আমার না,
ও তখন ওটা বাদ দিয়ে দিবে। আর ব্রডকাস্ট ডোমেনের কাছে সবার কাছে ডাটা যাবে, বাট যখন ওই ডাটাটা যদি আপনার না হয়, ও প্রথমে পড়ার আগেই আপনি বলে দিবেন যে না, এখানে তো আমি মার্ক করা নাই, তো এটা আমার না, এটা হচ্ছে ওর, আমি প্যাকেটটা ফরওয়ার্ড করে দিলাম, আমি দেখবো না, দেখতে পারবো না, ঠিক আছে? তো এই যে লিমিটেশনের ক্ষেত্রে যদি আসেন, এটা হইতেছে কলিশন ডোমেন। হ্যাঁ মুকুল ভাই বলেন। ভাই তাহলে কি আমরা ব্রডকাস্ট ডোমেইনকে বলতে পারি যে ফুল ডুপ্লেক্স? হ্যাঁ ফুল ডুপ্লেক্স অন কাইন্ড অফ। এটাই। এইখানে কি মানে ওই যে সুইচের মধ্যে ভিলেন করা না থাকলে ওটাও কি কলিশন ডোমেনের মধ্যে পড়ে যায় নাকি? হ্যাঁ তখন ওটা হচ্ছে ব্রডকাস্ট ডোমেনের মধ্যেই থাকবে। এখন আমি তোমাকে বলি, সুইচের মধ্যে কিছু টেকনোলজি আছে, সুইচের মধ্যে একটা চিপসেট আছে যেটা দিয়ে সুইচিং কন্ট্রোল করে। আর ব্রডকাস্ট ডোমেনের মধ্যে মানে তোমার হচ্ছে হাবের মধ্যে তোমার কোনো কিছু নাই, কোনো ওইরকম টেকনোলজি নাই যে যেটা দিয়ে আমি আমার প্যাকেটটাকে ফরওয়ার্ড করতে পারবো, বাট সুইচের মধ্যে ওই টেকনোলজি আছে। যার কারণে হচ্ছে ওটা করতে পারে। এখন প্রত্যেকটা সুইচের প্রত্যেকটা পোর্টই ব্রডকাস্ট ডোমেন। তুমি যখন ভিলান করে ফেলো, ভিলানের মেম্বার যখন অ্যাসাইন করো, এই ভিলান গুলার মেম্বার গুলা হচ্ছে একটা ব্রডকাস্ট ডোমেন। তুমি এক যদি একটা একটা সুইচে, podcast, হ্যাঁ। হ্যাঁ তুমি যদি একটা সুইচে 10টা ভিলান করো, 10টা ভিলানে 20টা পোর্ট নাও, তাহলে কি হলো? প্রত্যেকটা ভিলানের প্রত্যেকটা পোর্ট এক একটা ব্রডকাস্ট ডোমেন। কথা বুঝতে পারছো? আর জি জি, তুমি হাবের ক্ষেত্রে কি তুমি ভিলান করতে পারো? করতেই পারবো না, না। করতে পারবে না। যার কারণে ওইটা পুরাটাই একটা ব্রডকাস্ট ডোমেন, যার কারণে ওর মধ্যে কলিশন আছে। আর ব্রডকাস্ট ডোমেনের মধ্যে কোনো কলিশন নাই, ও কলিশন প্রিভেন্ট করতে পারে। ঠিক আছে? যখন জি একটা ডিভাইসের মধ্যে কলিশন থাকে তখন সেটার পারফরমেন্স রিডিউস করে, পারফরমেন্স কমিয়ে দেয়। হ্যাঁ। আর জি, এখানে হচ্ছে ট্রু মাস ব্রডকাস্ট ডোমেন ওভার, মানে এই ব্রডকাস্ট ডোমেন মাল্টিপল ওভারলোডেড নেটওয়ার্কিং নিয়ে কাজ করতে পারে। ঠিক আছে? এখন একটা জিনিস জাস্ট উদাহরণ দেই। অনেক সময় আমরা চেক করি যে আমাদের পিং লস হইতেছে, প্রচুর পরিমাণে পিং লস হইতেছে, বাট আমার আইএসপি আমার রাউটারেও দেখতেছি ঠিক আছে, আমার রাউটারের নিচেও দেখি ঠিক আছে, বাট যখনই আমি সুইচের সাথে কানেক্টেড করতেছি পিসিটা, তখনই দেখতেছি যে আমার এটা স্লো হইতেছে। তখন দুইটা জিনিস হয়, একটা হচ্ছে যে আপনার সুইচের যে ক্যাপাসিটি আছে সেই ক্যাপাসিটিটা হয় কোনো কারণে কাজ করতেছে না, আর না হলে ওটা যদি নন ম্যানেজ সুইচ হয় তাহলে লুপ থাকতে পারে। ঠিক আছে? জি। কথা বলছে, এগুলা এগুলা জিনিস হচ্ছে একজন নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারের কিন্তু ট্রাবল শুট করতে হয়, যে আমার আমার কেন পিং লস হচ্ছে, কেন আমার ট্রাফিক ঠিক মতন হচ্ছে না, বা কেন আমি সার্ভিস ঠিক মতন পাইতেছি না, এই জিনিসগুলো কিন্তু আমাদের চেক করতে হয় হরহামেশাই। তারপর হচ্ছে কলিশন ডোমেনের অ্যাডভান্টেজ আছে। কলিশন ডোমেন এক হচ্ছে অল্প টাকা, তোমার অল্প টাকায় জিনিস পাওয়া যায়, ঠিক আছে? তারপর হচ্ছে এটার হচ্ছে ইমপ্রুভমেন্ট ইফিসিয়েন্সি। হ্যাঁ, এই যে মানে এটার টাকা পয়সা কম লাগে। আর এটার এটার হচ্ছে কলিশন ডোমেন কম। ধরো যে ব্রডকাস্ট ডোমেনের মধ্যে কি হয়, ভিলান করলে আমার প্রত্যেকটা ভিলানের জন্য আলাদা আলাদা ব্রডকাস্ট ডোমেন হয়। আর যেহেতু এনে ভিলান করাই যায় না, পুরো ডিভাইসটা মিলে আমার একটা ডোমেন। এবং ওই ডিভাইসের সাথে যদি তুমি আরো কেবল লাগায় আরো সুইচ কানেক্ট মানে আরো হাব কানেক্টেড করো, ওই সবগুলাই একই কলিশন ডোমেনে হয়ে যায়। ঠিক আছে? জি আর ব্রডকাস্টের ক্ষেত্রে ওই যে আমি যেটা বললাম, আমরা ভিল্যান দিয়ে বা রাউটিং করে আমরা সেই জিনিসটারে সেগমেন্টেশন করে ফেলি। ঠিক আছে? প্রত্যেকটা সাপোজ এখানে এখানে এই ডোমেন বলতে কি বুঝাইছে, বুঝাইছে হচ্ছে যে ডোমেন বলতে ডিপার্টমেন্ট হিসাবে চিন্তা করতে পারো, বা কোম্পানি, একটা গ্রুপ অফ কোম্পানি, 10টা কোম্পানি আছে, 10টা কোম্পানি 10টা ডোমেন। ঠিক আছে? জি, আচ্ছা, তারপর আসতেছে ব্রিজ। এখন হচ্ছে হাব পুরো অবসোলেট, হাব আসলে নাই বললেই চলে। এই ব্রিজটা কিছু কিছু ক্ষেত্রে আছে। সাপোজ ধরো যে কিছু কিছু ডিভাইসে ব্রিজ বা এই ব্রিজ নেটওয়ার্ক কাজ হয়, এবং কিছু কিছু ক্ষেত্রে এই ব্রিজের কোনো কাজ নাই। তো এই যে দেখো এখানে যদি ডায়াগ্রামটার উপর যদি দেখো, এটা ধরো যে ব্রিজ একটা ডিভাইস। হ্যাঁ, ব্রিজ মানে তো আমরা জি, যদি একদম খাস বাংলা বোঝাই বুঝি, ধরো যে এটা একটা নদী, এখানে একটা রাস্তা আছে, এই রাস্তার উপর দিয়ে একটা ব্রিজ হয়েছে। হ্যাঁ,
মানে এই নদীর উপর দিয়ে যে যাওয়ার রাস্তাটা এটারে আমরা ব্রিজ বলি, রাইট? জি। এই ব্রিজের কাজ হচ্ছে যাওয়া এবং আসার করা, কিন্তু ও কিন্তু কোনো কিছু ইন্সপেকশন করতে পারে না। ঠিক আছে, আমরা যখন যারা মাইক্রোটিকে কাজ করি তারা এই ব্রিজ নিয়ে বেশি কাজ করি। আমরা একটা ব্রিজ করে কি, প্রথমে একটা ব্রিজের নাম ডিক্লেয়ার করে ওইখানে হচ্ছে আমরা কিছু পোর্ট অ্যাসাইন করি যে এই পোর্ট গুলা একই ব্রিজের মেম্বার হবে। ঠিক আছে, লাইক ধরা যে এখানে একটা ইন্টারসেকশন আছে, এখানে অনেকগুলো রাস্তা আছে, এই সবগুলো রাস্তায় কি এই ব্রিজের উপর দিয়ে যেতেছে। এখন কোন একটা রাস্তা যদি এখানে কাটা থাকে তাহলে কি এর এই ব্রিজে উঠতে পারবে? সাপোজ ধরেন এই রাস্তাটা এখানে কাটা বন্ধ, ওকে এখানে উঠতে পারবে এই ব্রিজে? না না। ওকে কি করতে হবে, এই দিক দিয়ে আসলে তারপরে ও উঠতে পারবে। সো ব্রিজটা এইভাবেই কাজ করে। দেখেন এখানে অনেকগুলো হাব আছে, ঠিক আছে, এই হাব গুলারে একে অপরের মধ্যে সংযোগ স্থাপন করছে ব্রিজের মাধ্যমে। সরাসরি কানেক্ট করলেও হইতো, বাট L2T মোডে কানেক্ট করলে আপনার সুবিধা আছে আর কি, যে ওই ব্রিজ মোডের কিছু কিছু ফ্যাসিলিটিস আছে, হ্যাঁ, যেটা হাবের থেকে বেটার। আচ্ছা, ব্রিজ হচ্ছে কি, এই যে দেখো এখানে ব্রিজ বলছে হচ্ছে যে ব্রিজ এ নেটওয়ার্ক ডিভাইস দ্যাট কানেক্ট টু অ্যান্ড মোর সেগমেন্টেশন, নেটওয়ার্ক সেগমেন্টেশন। হ্যালো? হ্যাঁ, শুনতেছি। আচ্ছা, আমি ভাবলাম যে আমি ডিসকানেক্ট হয়ে গেলাম কিনা, হুম, আওয়াজ না দিলে তো বুঝলি না। আচ্ছা, তো ব্রিজের কাজ হচ্ছে টু এবং তার বেশি, মানে দুই বা ততোধিক নেটওয়ার্ক সেগমেন্টরে ফিল্টারিং ট্রাফিক বেস অন ম্যাক অ্যাড্রেসের উপর রিডিউস কলিশন, মানে দুই বা ততোধিক নেটওয়ার্কটাকে সেগমেন্টেশন করে এবং ম্যাক অ্যাড্রেসের মাধ্যমে কলিশন ডোমেনটারে রিমুভ করে। হ্যাঁ, ধরেন যে ম্যাক অ্যাড্রেস যখন কাজ পারফর্ম করে, ম্যাক অ্যাড্রেস কোন লেয়ারে কাজ করে ভাই? ম্যাক অ্যাড্রেস কোন লেয়ারে কাজ করে? লেয়ার ডাটা 2 তে লিঙ্ক কাজ লেয়ার। করে। লেয়ার 2। লেয়ার টু তে কাজ করে। আচ্ছা, লেয়ার টু তে আমরা যখন ম্যাক অ্যাড্রেস নিয়ে কাজ করি তার মানে কি, ম্যাক অ্যাড্রেসটারে আমরা দেখতে পারি, বুঝতে পারি, ম্যানেজ করতে পারি, রাইট? হুম, তো আর কলিশন ডোমেন ম্যাক্সিমাম হয় কোন জায়গায়? হাবে। মানে হাব কোন লেয়ারে কাজ হবে। করে? লেয়ার 1 এ লেয়ার ওয়ানে কাজ করে। ফিজিক্যাল তো লেয়ার। তার মানে কি যে হাবের কাছে কন্ট্রোল করার কিছু নাই, হ্যাঁ। বাট জি। ব্রিজ হচ্ছে লেয়ার টু তে কাজ করাতে, লেয়ার টু তে কাজ করে তোর কাছে ম্যাক আছে, তো ম্যাকের উপর ডিপেন্ড ম্যাক করে টেবিল। নেটওয়ার্ক এবং নেটওয়ার্ক সেগমেন্টেশন এবং ফিল্টারিং গুলা কাজ করে। যার কারণে এই দুইটা হাব রে যখন ব্রিজের মাধ্যমে কানেক্ট করে তখন হচ্ছে নেটওয়ার্কের পারফরমেন্স বেড়ে যায়। কারণ এই সাইডের ট্রাফিক যখন এই সাইডে যাইতে হয়, সাপোজ ধরো যে এই ট্রাফিকটা এই জায়গায় ট্রাফিক পাঠাবে, তখন কি ওই হাবটা যখন থাকবে তখনও এই জায়গা থেকে আটকাই দিবে যে না, এই ধরনের কোনো ম্যাক আমার কাছে নাই, এইদিকে নাই, সো তুমি আমার কাছে আইসো না, এই জায়গায় আটকাই দিবে। বাট ও যদি এইখানে ট্রাফিক পাঠাতে চায় তখন কিন্তু এই ব্রিজ, ওভার দ্য ব্রিজ, এই ট্রাফিকটা এখানে আসতে পারবে। কথা বুঝতে পারছেন? জি, বুঝতে পারছি। আচ্ছা, রোকন, ওমর ভাই, কেউ কোনো আওয়াজ দিতেছেন না, আছে নাকি নাকি নাই? আছে আছে। বুঝতে পারতেছিস? হ্যাঁ, আচ্ছা, অনেক কাশি হচ্ছে তো এজন্য মিউট করে। আমারও ভাই অবস্থা ঠান্ডার জন্য অবস্থা খারাপ। যাই হোক, যাই তারপরেও দুই একটা মাঝে মাঝে আওয়াজ টাওয়াজ দিয়েন, ঠিক আছে? তো এইগুলো জাস্ট ধরেন যে এই ব্রিজ বা আপনার হচ্ছে হাব, এই জিনিসগুলো জাস্ট বুঝাচ্ছি, কারণ হচ্ছে যে এই জিনিসগুলা আমাদের হাবটা আমাদের জাস্ট জানা দরকার, মনে রাখা দরকার যে হাব কি। আর ব্রিজের ক্ষেত্রে হচ্ছে যারা আমরা মাইক্রোটিক ইউজার ইউজ করি সেই ক্ষেত্রে ব্রিজ অনেক ক্ষেত্রে ইউজ হয়। ব্রিজ অন কাইন্ড অফ আমরা তখন সুইচ মোডে কাজ করাই,
তখন হচ্ছে এই জিনিসগুলো আমাদের দরকার হয়। তো এই জন্য আমরা হচ্ছে ব্রিজ নিয়ে একটু টপিকস গুলো রাখছি। হ্যাঁ, তো তারপর ধরেন যে নেটওয়ার্ক সুইচ। হ্যাঁ, আর আমরা তো মোটামুটি হাব জানলাম, ব্রিজ জানলাম। তার মানে হচ্ছে যে হাবের থেকে ভালো জিনিস হচ্ছে সুইচ। এটা তো আমরা সবাই বুঝতে পারছি, রাইট? জি। জি। আচ্ছা, একজন একটু হ্যাঁ। বলবেন যে কেন হাবের থেকে সুইচ বেটার? ওমর ভাই বলেন, একটা দুইটা পয়েন্ট বলেন। হাবে হাবের লিমিটেশন আছে, আর এটা স্লোলি কাজ করে। হুম, সুইচের ক্ষেত্রে লিমিটেশন নাই, আর উম, এটা নির্দিষ্ট অ্যাড্রেসে ডাটাটাকে পাস করে, যার কারণে এটা ফাস্ট কাজ করে। আচ্ছা আচ্ছা, আরেকজন বলেন। আরো তো অনেকগুলো পয়েন্ট ছিল, যে কোনো একটা পয়েন্ট বলেন। হাবে ভিলেন তৈরি করা যায় না, এই হুম, সুইচে ভিলেন আচ্ছা নেটওয়ার্ক আচ্ছা, ধরেন যে করতে পারি। ওকে, বুঝলাম। এখন বলেন, যেহেতু বললেন বিলানের কথা আসলেন, বিলান আমরা কেন তৈরি করি তাহলে? মানে হাবে কেন তৈরি করা যায় না, আর সুইচে কেন তৈরি করা যায়? সুইচে তৈরি করা যায় যে, যেমন একটা ট্রাফিক একটা জায়গায় যাবে, একদিকে যাবে, তখন আমরা ওই ভিলেন তৈরি করে ওই জায়গায় ওটাকে দিয়ে যে, কি বলে এটাকে, হাব হলো আচ্ছা, লেয়ার ওয়ান, বুঝতে কিন্তু আসলে বুঝাইতে পারতেছি না। লেয়ার ওকে, হাব লেয়ার সমস্যা ওয়ানে নেই। কাজ করে, হুম আর হলো হুম সুইচ লেয়ার 3 তে কাজ করে। সুইচ লেয়ার 2 তে কাজ করে। মানে কইতে কইতে পড়তে পড়তেই মানে উল্টাপাল্টা উত্তর চলে আসে। সুইচ লেয়ার 2 তে কাজ করে, লেয়ার 3 তে কাজ করে। লেয়ার 2 তে, থ্রিতেও লেয়ার কাজ 2 করে, সুইচ, কিন্তু ওটা ওটা লেয়ার 3 সুইচ টাইপ। হ্যাঁ, হ্যাঁ, ওটা লেয়ার 3, তৈরি করতে যেখানে হয়, রাউটিং বা আইপি অ্যাড্রেস নিয়ে কাজ করে। আইপি অ্যাড্রেস। কাজ করা যায়। তো প্রথমত হইতেছে যে সুইচে, মানে যেটা আমি মুকুল ভাইয়ের কোশ্চেন করছিলাম, হাবে হচ্ছে কোন রকমের কোনো কিছু ম্যানেজ করা যায় না, ওই কোনো টেকনোলজি নাই। এবং সুইচে সেইটা ওভারকাম করার জন্য অনেকগুলো টেকনোলজি আছে, যেমন হচ্ছে সুইচিং করা যায়, সুইচিং এর মধ্যে রাউটিং থাকতে পারে হালকা পাতলা, মানে কোন একটা নেটওয়ার্ক সেগমেন্টেশন তৈরি করা যায়। তারপর হচ্ছে ভিলান ক্রিয়েট করা যায়, ভিলান দিয়ে কি করে নেটওয়ার্ক গুলারে সেগমেন্টেশন করে, মানে আলাদা আলাদা করে, কিংবা হচ্ছে আইপির ইউজেস কমায়, মানে সিআইডিআর ভ্যালু যেটা বা আইপি অ্যাড্রেস নিয়ে যেগুলা আমরা কি করি ভিলানের মাধ্যমে আইপি ছোট ছোট করে অ্যাড করতে পারি। তো ওই টাইপের কাজগুলা করে আর কি মূলত। যাই হোক, ঠিক আছে। তো সুইচ, আমি যেটা বলতেছিলাম, যে আমি বলি যে সুইচ হচ্ছে নেটওয়ার্ক ডিভাইস যেটাতে মাল্টিপল নেটওয়ার্ক ডিভাইসেস কানেক্টেড হয় এবং সেইগুলার মধ্যে ডাটাগুলা ফরওয়ার্ডিং মোডে কাজ করে। সুইচ অলওয়েজ সোর্সের ডাটা যে পর্যন্ত ডেস্টিনেশনে না যায় সেই পর্যন্ত ফরওয়ার্ডিং মোডে কাজ করে, রাইট? এটা একদম মাথায় রেখে দেন যে সুইচ ফরওয়ার্ডিং মোডে কাজ করে, ম্যাক অ্যাড্রেস নিয়ে ফরওয়ার্ডিং মোডে কাজ করে। যে সোর্সের একটা ডাটা বা ট্রাফিক জেনারেট হওয়ার পরে সেটা ডেস্টিনেশন পর্যন্ত না যাওয়া পর্যন্ত সেটা ফরওয়ার্ডিং মোডে থাকে। লাইক আমি আপনাকে যদি বলি যে আপনার একটা ল্যাপটপ কানেক্টেড হচ্ছে 22 নাম্বার পোর্টে, সুইচ 24 পোর্টের সুইচের 22 নাম্বার পোর্টে। এখন ওই সুইচের রাউটার বা ফায়ারওয়াল থেকে আপলিং আসছে 1 নাম্বার পোর্ট অথবা 24 নাম্বার পোর্ট। এখন ধরেন যে আমার একটা ট্রাফিক, আমি ইন্টারনেটে গুগল ব্রাউজ করছি। তো এই সুইচের কাছে কি গুগলের কোনো অ্যাড্রেস আছে? বলেন। জি। আমার কাছে একটা সুইচ আছে, এখানে একটা রাউটার ধরলাম। হ্যাঁ, এটা এখানে কানেক্টেড, এই পোর্টটা হচ্ছে 24 নাম্বার পোর্ট, আর এখানে একটা পিসি কানেক্টেড। এই পিসি গুগলের কাছে যাইতে চায়। তো এই পিসি যখন গুগলের, এটা সুইচ, হ্যাঁ, এই পিসিটা যখন গুগলের কাছে যাইতে চায় তখন সে ট্রাফিকটা এখানে, ধরেন যে এটা হচ্ছে 10 নাম্বার পোর্টে কানেক্টেড। তো এইখানে কি গুগলের ইনফরমেশন আছে সুইচের কাছে? না।
না, আচ্ছা, তাহলে গুগল ইনফরমেশন আছে কোন জায়গায় বলতে পারবেন? এই ক্ষেত্রে ওই এই সিনারিওতে রাউটারে আছে। রাউটারে আছে, তাহলে এই সুইচটা রাউটারের কাছে যাবে কিভাবে? পোর্ট ফরওয়ার্ডিং করে বা এই করবো, ম্যাক অ্যাড্রেস ফরওয়ার্ড করব। পোর্ট ফরওয়ার্ড করবে না, কি করবে যে ওর কাছে এই সুইচ। ট্রাফিকটা যখন আমি বলতেছি, বোঝো, ভালো করে বোঝো আগে। এই ট্রাফিকটা এখানে আসলো, আসার পরে ও এখানে ম্যাক টেবিলে দেখলো যে গুগলের কোনো ম্যাক আমার কাছে নাই, ঠিক আছে, বাট ও যখন ফরওয়ার্ডিং করলো অন্য অন্য পোর্টের কাছে, কারো পোর্টই কোনো অ্যান্সার দিল না। তো 24 নম্বর পোর্টের কাছে যখন আপলিং আছে, ও বললো যে হ্যাঁ আমি একটু, আমার কাছে আরো বড় নেটওয়ার্ক আছে, রাউটারের মধ্যে কি নেটওয়ার্ক আছে না আরো? হ্যাঁ, তো এই পোর্টটা বলতেছে যে হ্যাঁ আমার কাছে আরো বড় নেটওয়ার্ক আছে, ও তখন কি করে, এই পোর্টটা এইদিকে ফরওয়ার্ড করে দেয় ট্রাফিক, তারপর রাউটারের কাছে যায়। রাউটার কি করে, ওই জিনিসটা চেক করে যে আমার এই এই লেভেলের একটা রিকোয়েস্ট আসছে, এই রিকোয়েস্টটা কোথায় আছে, ও রাউটারে ধরে যে এই জায়গাতে আছে, ও এই জায়গা থেকে আবার ট্রাফিকটা ব্যাক করে নিয়ে এদিক দিয়ে ট্রাফিকটা সার্ভিস দেয়। কথা জি, বুঝছো? তো এইখানে যদি এই 24 নম্বর পোর্টেও যদি ম্যাকটা না থাকতো, তখন ট্রাফিকটা ড্রপ হইতো, তখন কি হইতো, আমরা পিং দিলে পিং লস, টাইম আউট আসতো, বা রিচ, ক্যানট বি রিচ, আনরিচেবল। আনরিচেবল, ঠিক আছে। আর যখনই এইটা খুঁজে পেতেছে তখন দেখবে যে কি হয়, পিং দিলে পারে কি হয়, এখানে যায় একটু দেয় এরকম চলে যায়, হ্যাঁ। ট্রেস, এক্ষেত্রে যদি তুমি ট্রেস দাও, তাহলে তোমার এখানে যে প্রথমে যে গেটওয়ে কাছে আসবে, তারপরে হচ্ছে রাউটারের আইপি, তারপরে আইএসপির আইপি, আইএসপি হচ্ছে বিটিসিএল এর সাথে কানেক্টেড, তারপর সাবমেরিন কেবল হয়ে 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 তারপরে হচ্ছে এই গুগলের কাছে কানেকশনটা আসে, ঠিক আছে। তো সুইচের কাজটাই হচ্ছে প্যাকেটটা ফরওয়ার্ড করা, ঠিক আছে। একদম সিম্পল একটা সুইচ মাল্টিপল নেটওয়ার্ক ডিভাইস কানেক্টেড করে, করে হচ্ছে তার প্যাকেটটা ফরওয়ার্ড করে ডেস্টিনেশনের দিকে পাঠায়, হ্যাঁ। এবং এর মাঝখানে হচ্ছে ও ম্যাক অ্যাড্রেস নিয়ে কাজ করে। কথা বুঝতে পারছেন? তার ব্রিজ কি করে? ব্রিজ হচ্ছে, ব্রিজ এবং সুইচের কাজ অলমোস্ট সেম, বাট ব্রিজে কোনো সিকিউরিটি নাই, হ্যাঁ। তো ব্রিজে তোমার কোনো সিকিউরিটি নাই, দ্যাটস ওয়াই হচ্ছে ব্রিজের থেকে সুইচ বেটার, আমরা সুইচ ইউজ করি। আমরা ওই কম্পারিজন শিটে সিকিউরিটি। আসবো, হ্যাঁ, আচ্ছা। আসবো, ঠিক আছে, ওই মানে ওই সিকিউরিটি আসবো। আমরা সুইচ তাহলে কেন ইউজ করি, আমরা মাল্টিপল ডিভাইস, মাল্টিপল নেটওয়ার্কের নেটওয়ার্কের কি করি, নেটওয়ার্ক রিডিউস করি, নেটওয়ার্কের কলিশন রিডিউস করি, ব্রডকাস্ট ডোমেন রিডিউস করি, তারপর হচ্ছে সুইচের ইফিসিয়েন্সিতে মাল্টিপল ডিভাইস কানেক্ট করি, বিলানের মাধ্যমে বা আপলিং এর মাধ্যমে টাঙ্ক করি, এবং সুইচের ধরো যে হাবের ইফিসিয়েন্সি ছিল 100 MB পর্যন্ত, এর বেশি ও ডাটা ট্রান্সমিট করতে পারতো না। আর একটা সুইচে এখন 1G মিনিমাম, রাইট, 10G আছে, জি, 40G আছে, রাইট। তো এখানে আমাদের স্পিড ভালো এবং সিকিউরিটি কি, যেহেতু ম্যাক অ্যাড্রেস নিয়ে কাজ করে, ও তো একটা ইউনিক আইডেন্টিফায়ার নিয়ে কাজ করে, ধরো যে ম্যাক হোক আর যেটা হোক, মানে হাবে তো সব খোলা, কোনো কিছু নাই, বাট এখানে তো একটা জিনিস আছে যে আমি ম্যাক অ্যাড্রেস নিয়ে কাজ করি, আমার টেবিলে ম্যাক থাকলে আমি সেই ম্যাক নিয়ে কাজ করব, আমার টেবিলে ম্যাক যে না থাকবে না তারে আমি কোনো কিছু পাঠাবো না, ঠিক আছে। এতটুকুন তো করে, তো একটা সিকিউরিটি হয়। জি। হ্যাঁ, বলো বলো। না, ঠিক আছে। কিছু বলতে চাইলে বলবা, হ্যাঁ। আমি তোমাকে আচ্ছা, বলছি কেন, আমি তোমার বারবার বলছি তোমাদের যে আপনাদের মানে আপনাদের সবারই উদ্দেশ্য একই কথা, যে আপনারা বলেন, বললে আপনাদের জড়তা ভাঙবে, এবং হচ্ছে আপনারা ভুল বললে সেটা শিখতে পারবেন, বা আপনি কোন একটা সময় ধরেন যে না বললে কি হবে, ভবিষ্যতে হঠাৎ করে একজন জিজ্ঞাসা সংশোধন করলে করতে আপনি পারবো না। আপনি ভুল উত্তর দিবেন, সে আপনাকে কারেকশন নাও করে দিতে পারে, বাট এইখানে সুযোগ সুবিধা আছে, সংশোধন হইতে পারবেন, এবং আপনার মধ্যে যে জড়তা, 5 জনের মানুষের সামনে একটা কথা বলার যে জড়তা, সেটা আপনার ভেঙে যাবে। তা যাই হোক, তো আচ্ছা, সুইচ তো ওই যে সুইচ আসলে কোন লেয়ারে কাজ করে, লেয়ার 2 তে কাজ করে, ম্যাক অ্যাড্রেস নিয়ে কাজ করে, এবং এইখানে জাস্ট তোমাদের একটা জিনিস বলি, আমি অলরেডি বলছিলাম যে অ্যাপ্লিকেশন স্পেসিফিক ইন্টিগ্রিটি, অ্যাসিক, হ্যাঁ। এই অ্যাসিক হচ্ছে একটা চিপসেট,
অ্যাসিক হচ্ছে একটা চিপসেট যেটা হচ্ছে আপনার হচ্ছে নেটওয়ার্ক রিলেটেড ট্রাফিক অন কাইন্ড অফ সিপিইউ টাইপ। হ্যাঁ, অন কাইন্ড অফ সিপিইউ টাইপ অ্যাসিক হচ্ছে আপনার হচ্ছে সিকিউরিটি রিলেটেড মানে নেটওয়ার্কের সিকিউরিটি রিলেটেড সার্কিট বিল্ড আপ করে। ঠিক আছে, তো হাবের মধ্যে ওই টাইপের কোনো কন্ট্রোল করা বা এই টাইপের কোনো সার্কিট ছিল না যেটা সুইচের মধ্যে আছে। ঠিক আছে, তো এই এই অ্যাসিকের অনেক ধরনের সিপিইউ আছে বা প্রসেসিং ক্ষমতা আছে যে তার মাধ্যমে হচ্ছে ও এটা প্রসেস করে, যার জন্য হাবের বদলে সুইচ আসছে। এবং এই যে দেখেন ব্রেকআপ কলিশন ডোমেন, আমার সুইচ হচ্ছে যদি হাব হইতো তাহলে পুরাটা মিলে একটা কলিশন ডোমেন হইতো, রাইট? জি এখানে দেখো যে প্রত্যেকটা পোর্ট, এই যে 1 নম্বর পোর্ট, প্রত্যেকটা পোর্ট আলাদা আলাদা কলিশন ডোমেন হয়েছে। এই যে দেখো প্রত্যেকটা পোর্ট আলাদা আলাদা কলিশন ডোমেন হয়েছে এবং এই সবগুলা একই ভিলেন বা ধরো এখানে কোনো ভিলেন অ্যাসাইন যদি না থাকে তাহলে নেটিভ ভিলেনে কাজ করে। এটা তো আমরা বুঝি বা জানি। নেটিভ ভিলেন প্রত্যেকটা সুইচে বাই ডিফল্ট মানে ম্যানেজেবল সুইচে বাই ডিফল্ট 1 নাম্বার একটা ভিলেন অ্যাসাইন করা থাকে যাকে নেটিভ ভিলেন বলে। হ্যাঁ, তো নেটিভ ভিলেন মানেই ধরো যে ওখানে একটা ভিলেন আছে মানেই এটা হচ্ছে একটা ব্রডকাস্ট ডোমেন। আর এখানে যদি এই দুইটা মিলা যদি একটা ভিলেন হইতো ভিলেন 10, ধরো এটা মিলা হইতেছে ভিলেন 20, তাহলে এখানে কয়টা ব্রডকাস্ট ডোমেন হইতো? দুইটা ব্রডকাস্ট ডোমেন হইতো, কারণ এখানে দুইটা সেগ্রিগেট করা, আলাদা আলাদা করা। ঠিক আছে, আশা করি মোটামুটি আপনারা যেহেতু সুইচ নিয়ে টুকটাক কাজ করছেন এই জন্য দেখেন যে বলতে পারতেছেন। আমার কাছে মনে হইতেছে মুকুল ভাই কোনো উত্তর মতো দিচ্ছে না। আর মুকুল ভাই মনে হয় সুইচ টুইচ নিয়ে কাজ কম করছেন নাকি? হ্যাঁ, সুইচ নিয়ে একটু কাজ কম করছি আমি। ঠিক আমি আছে, জাস্ট শুধু সুইচ লাগাইছি এরকমই, খুব আচ্ছা একটা কাজ করতে হয় না। একদিন তো লাগাইছেন, এখন কনফিগারও করবেন, ধীরে ধীরে কনফিগার করে শিখতেন, সমস্যা নাই। ইনশাআল্লাহ। ঠিক আছে, তো গেল। এখন হচ্ছে ওই যেটা বলতেছিলাম যে এখন যদি আমরা ডিফারেন্টটা বুঝি, কম্পারেশন। হ্যাঁ, কম্পারিজন মানে কার সাথে কি তুলনা করে যদি করি, দেখো এখানে হইতেছে ফাংশন হাব হচ্ছে ব্রডকাস্ট অল ডাটা টু ডিভাইস। হ্যাঁ, ব্রডকাস্ট করে ডাটা টু অল ডিভাইস, সবগুলো ডিভাইসের মধ্যে করে। হ্যাঁ, আর এখানে হচ্ছে কি সুইচ কি করে, ডাটাটা ফরওয়ার্ড করে অনলি। ঠিক আছে, যার দরকার এই যে ইনটেন্ট ডিভাইস। হ্যাঁ, যে ডিভাইসের জন্য ডাটাটা পাঠানো দরকার নির্দিষ্ট একটা ডিভাইসে পাঠায়, ও সবাইরে পাঠায় না। আর ব্রিজ হচ্ছে সবগুলো ডিভাইস দিয়ে কানেক্ট করে সেগমেন্টেশনের মাধ্যমে। হ্যাঁ, সবগুলো ডিভাইস দিয়ে কানেক্ট করে সেগমেন্টেশনের মাধ্যমে যার যে জায়গায় যতটুকুন দেওয়া দরকার অতটুকুন দিবে। ঠিক আছে, আর কলিশন ডোমেনের ক্ষেত্রে দেখেন ওর মধ্যে সিঙ্গেল কমিশন ডোমেন, সবগুলো পোর্ট মিলে একটা কলিশন ডোমেন তৈরি হয়। আর এখানে হচ্ছে প্রত্যেকটা পোর্ট একটা কলিশন ডোমেন হয়। ঠিক আছে, আর এখানে হচ্ছে 2 বা ততোধিক, হ্যাঁ মিনিমাম 2 বা ততোধিক কলিশন ডোমেন। মানে কলিশন ডোমেন বলতে যে সাপোজ ধরো যে সুইচ হতে পারে, সুইচ হলে পারে কি সুইচের 2টা পোর্ট লাগবে, ব্রিজ বানাইতে গেলে সুইচের 2টা পোর্ট লাগবে। আর হাব হলে পরে 2টা হাব লাগবে, তাহলে ওটা মিলে একটা ব্রিজ পারফর্ম করবে। মনির উত্তর পাইছো তুমি? হ্যাঁ হ্যাঁ সুইচ আর ব্রিজের মধ্যে পার্থক্য। জি তারপর হচ্ছে ব্রডকাস্ট ডোমেন হচ্ছে সিঙ্গেল পোর্ট। ঠিক আছে, এখানে হইতেছে ওই ভিলেন দিয়ে যে সেগ্রিগেটেড কথা যেটা বললাম। আর এইখানে হইতেছে ব্রডকাস্ট ডোমেন যেটা বলতেছে পুরা ব্রিজের মধ্যে যতগুলা মেম্বার থাকবে সবগুলাই হচ্ছে ব্রডকাস্ট ডোমেন। ঠিক আছে, ধরো যে সুইচের মধ্যে ডিভাইড করছে ভিলেন দিয়ে, আর ব্রিজের মধ্যে যতগুলা মেম্বার থাকবে তারা সবাই মিলাই একটা ব্রডকাস্ট ডোমেন অ্যাজ লাইক হাব। তারপর ইফিসিয়েন্সি, এটা হচ্ছে লো, এর মধ্যে কলিশন ডোমেন বেশি, হাব ডুপ্লেক্স, যার কারণে হচ্ছে টাইম বেশি লাগে। ঠিক আছে, এর মধ্যে প্রসেসিং ক্ষমতা কম,
এর জন্য এটার এফিসিয়েন্সি কম। সুইচে হচ্ছে হাই, এটা হচ্ছে রিডিউস ফুল কলিশন, মানে যেহেতু প্রত্যেকটা পোর্ট মিলে একটা কলিশন ডোমেন, তার মানে কি যে আমি যখন ভিলান কনফিগার করে ফেলি তখন হচ্ছে আমার কলিশন ডোমেন কমে যায়, ব্রডকাস্ট ডোমেন বেড়ে যায়, এবং এটা ফুল ডুপ্লেক্স একসাথে ডাটা রিড রাইট স্পিড করতে পারে। এবং এটা মিডিয়াম, ধরো যে এটা মিডিয়াম, এটা ব্রিজটা আসলে তুমি সাপোজ ধরো যে রিডিউস করবে, যে ইফিসিয়েন্সি করবে, ধরো যে এই দুইটা মিলে যতটুকুন পারফর্ম হবে তার মধ্যে থাকবে হচ্ছে ব্রিজ। সুইচের মতনও পারফর্ম করবে না, হাবের মতনও পারফর্ম করবে না, এর মাঝামাঝি অবস্থানে থাকবে হচ্ছে মাঝামাঝি। ব্রিজ। ঠিক আছে, দেখবে যে ব্রিজে দেখবে যে অনেক কিছু করা যায় না, ব্রিজ যখন করো ব্রিজের মধ্যে দেখবে যে ভিলেন অ্যাড করা যায় না। ঠিক আছে, আমরা ব্রিজের জি ইন্টারফেসের উপরে যে ব্রিজ করি, আমরা ব্রিজের পোর্ট গুলা, মানে ব্রিজের পোর্টে কিন্তু আমরা ভিলেন কনফিগার করতে পারি না। দেখবা যে আমরা ব্রিজের পোর্টে কোনো কিছু দিলে সেটা ব্রিজের উপরেই কল হয়, ওই পোর্টে কল হয় না। দেখবা মানে মাইক্রোটিকে এটা ব্রিজ করবা, হ্যাঁ দেখছি। ব্রিজ করে 2-3টা পোর্ট নিবা, পোর্টে যখন তুমি আইপি অ্যাড্রেস বসাতে যাবা দেখবা যে ওই পোর্টে আর আইপি বসতেছে না, বসতেছে ব্রিজের উপরে। হুম ঠিক আছে, তারপরে ফিল্টারিং এর ক্ষেত্রে ফিল্টারিং বলতেই হচ্ছে যে ধরো যে তুমি ফিল্টারিং বলতে বুঝতে পারো যে সিকিউরিটি, লো লেভেল সিকিউরিটি বলো হাই লেভেল সিকিউরিটি বলো, জাস্ট মনে করো যে একটা সিকিউরিটি রিলেটেড ইস্যু। তো এখানে ফিল্টারিং হয় না, কোনো ধরনের ফিল্টারিং নাই, মানে কোনো সিকিউরিটি নাই এখানে। যেহেতু ম্যাক অ্যাড্রেস ইউজ করে, তো ম্যাক অ্যাড্রেস গুলারে ফিল্টার করতে পারে। যে আমার টেবিলে সাপোজ ধরো যে তুমি আমার ম্যাক অ্যাড্রেস স্টোর করে, আমার সুইচ গুলা ম্যাক অ্যাড্রেস স্টোর করে, ডিএসিপি পুল নিয়ে তো কাজ করছো না। সাপোজ ধরো যে জি তুমি এখন একটা ডিএসিপি পুল থেকে একটা আইপি অ্যাড্রেস কানেক্ট করছো, আইপি অ্যাড্রেসের কানেক্টের সাথে সাথে ম্যাকও কানেক্টেড হয়েছে, রাইট? তো জি তোমার ম্যাকটা যখন কানেক্ট হলো তোমার সুইচের অ্যাড্রেস টেবিলে, ম্যাক অ্যাড্রেস টেবিলে সেই ম্যাকটা স্টোর হইলো। এখন তুমি 10 মিনিট পরে সেই নেটওয়ার্ক থেকে বের হয়ে বাসায় চলে গেছো, কিন্তু ম্যাকটা তো ওর কাছে আছে। এখন ওই ম্যাকটা যতক্ষণ পর্যন্ত ওর কাছে থাকবে, বা ওর ওর একটা রিড রাইট স্পিড ক্ষমতা আছে, বা ও হচ্ছে 30 মিনিট বা 1 ঘন্টা বা 2 ঘন্টা পর পর ম্যাকটা খোঁজে, যে বা 10 মিনিট পর পর ম্যাকটা খোঁজে যে এই ম্যাকটা লাইভ আছে কিনা। যদি লাইভ না থাকে তাহলে ওই ম্যাকটা ছেড়ে দেয়, আর যদি লাইভ থাকে তাহলে ওই ম্যাক অ্যাড্রেস গুলাও যখন কোন একটা ট্রাফিক আসে তখন ওই ম্যাক অ্যাড্রেসের জন্য ওই ট্রাফিকটা কিনা সেটা ভ্যালিড করে। আর যখন না থাকে তখন, যখন মোট কথা হচ্ছে ম্যাক অ্যাড্রেসের টেবিলে যতগুলা ম্যাক থাকবে সে ওই ম্যাক গুলা নিয়ে কাজ করবে। এর বাইরে যদি কোনো ম্যাক থাকে তাহলে ও, যদি মনে করো যে ফরওয়ার্ড করার মতন জায়গা থাকে, স্কোপ থাকে, বা কনফিগারেশন ওই লেভেলে করা থাকে তাহলে ফরওয়ার্ড করবে, আদারওয়াইজ ওই ম্যাক ওই ট্রাফিকটা ড্রপ করবে। ঠিক আছে, আর এখানে জি হচ্ছে যে ওইটা ওই ম্যাক অ্যাড্রেসটা লার্ন করার পরে ফরওয়ার্ড করবে। হ্যাঁ, ফরওয়ার্ড করার পরে দেখবো যে না কোনো রকমের রেসপন্স পাচ্ছে না, তখন আবার সেটা ফরওয়ার্ড আসবে, আসার পরে সেটা ড্রপ করবে। ঠিক আছে, ব্রিজের মধ্যে গেলে ওর কাছে ট্রাফিকটা চলে যাবে, হ্যাঁ, যাওয়ার পরে আবার ব্যাক করবে। আর সুইচের কাছে হচ্ছে যে আমার কাছে যে লিস্ট গুলো আছে সেই লিস্টের বাইরে হলে আমি তখনই ড্রপ করে দিব। মানে ও হচ্ছে, ওর কাছে হচ্ছে ইয়া আছে, মানে পাওয়ার আছে। ও হচ্ছে ধরো যে কি বলবো যে বাড়ির দারোয়ানের আগে মতো। ফরওয়ার্ড করে না। হ্যাঁ হ্যাঁ, বাড়ির দারোয়ানের মতো। আইসা যদি মালিকের নাম, কোন বাসায় যাবেন, ওই বাসার কে আছে বা বলা থাকে, সাপোজ ধরো যে তুমি তোমার দারোয়ানরে বলছো তো আমার কাছে একদম গেস্ট আসবে, ও দারোয়ান যখন জানলো যে হ্যাঁ আমার কাছে একটা মনিরের কাছে একটা গেস্ট যাওয়ার কথা আসছে, মনিরের কাছে পাঠিয়ে দিল। বাট সাপোজ মনির বলো নাই, তারা কি করলো যে গার্ড হচ্ছে ভিতরে ঢুকতে দিল, বা গার্ড ফোন দিল মনির আমি হচ্ছে আপনার কাছে একদম গেস্ট আসছে, তখন বলবো যে হ্যাঁ হ্যাঁ আসার কথা আছে, ওটা পাঠান। বা বললো না আমার কাছে আসার কথা বলে না, বা বলে না আমি বাসায় নাই, তখন হচ্ছে ওই প্যাকেটটা ড্রপ করবে। ঠিক আছে, তো ব্রিজ আর সুইচের মধ্যে খুবই অল্প ডিফারেন্ট আছে। হ্যাঁ, খুবই বেশি ডিফারেন্ট নাই, অল্প একটা ডিফারেন্ট আছে। ইউজ কেস হচ্ছে যে এটা স্মল এবং সিম্পল নেটওয়ার্ক। হ্যাঁ, ধরো যে এটাতে কোনো সিম্পল নেটওয়ার্ক হবে, কারণ হচ্ছে এটার মধ্যে কোনো ভিলান করার মতো কনসেপ্ট নাই, যা কানেক্ট করবে তাই, মানে একটা ইন্টারনেট তৈরি করবে। হ্যাঁ, ইন্টারনেট না, ইন্টারনেট। হ্যাঁ, বা ইথারনেট। ইন্টারনেট। হ্যাঁ হ্যাঁ, কানেক্ট করবে। আর এটা মডার্ন নেটওয়ার্ক এবং হাই এফিসিয়েন্সি, যেটা অলরেডি বলছি, কানেক্টিং ডিফারেন্ট নেটওয়ার্ক সেগমেন্টেশন এবং
রিডিউসিং ট্রাফিক। হ্যাঁ, অনেকগুলা নেটওয়ার্ককে একসাথে কানেক্ট করতে পারে। যেমন ধরো যে তোমার অনেকগুলা পোর্টের সাথে অনেকগুলা কানেক্টেড হয়, সুইচ কানেক্টেড হয় না? ধরো যে মাইক্রোটিকের একটা পোর্ট করছো, আর 3টা পোর্ট মিলে একটা ব্রিজ বানাইছো, 3টা পোর্ট 3টা আলাদা আলাদা সুইচে কানেক্টেড করছো, বা একটা ব্রিজের উপরে 3-4টা আইপি অ্যাড্রেস বসাইছো, বসায় সবগুলো আইপি আলাদা আলাদা করে একটা স্ট্যাটিক একটা ডিএসসিপি করে ডিস্ট্রিবিউট করছো, সেটা করা পসিবল। কিন্তু এটা কিন্তু আবার সুইচে পসিবল না। হ্যাঁ, আর হচ্ছে লিমিটেশনের ক্ষেত্রে যদি আসি, সরি, লিমিটেশনের ক্ষেত্রে যদি আসি, তাহলে হচ্ছে হাই ট্রাফিক, মানে এটা যেহেতু সবগুলো পোর্টে যায়, এর জন্য স্লো পারফরমেন্স এবং ট্রাফিক হাই হয়ে যায়। ট্রাফিক হাই হয় মানে পিং লস হয়। আর মনে এটা একটু হচ্ছে দামি, বাট হচ্ছে হাবের থেকে ভালো। আর এটা হচ্ছে লিমিটেড স্কেলেবিলিটি কম্পেয়ার দ্য সুইচ। হ্যাঁ, এটা যেটা বলতেছিলাম যে সুইচের মতোই কাজ করে, বাট সুইচের থেকে কিছু লিমিটেশন আছে ওর। ঠিক আছে, ওকে। আচ্ছা, এটাই আমাদের লাস্ট স্লাইড। এরপরে আর আমাদের কিছু নাই আজকের মতো। ধরো যে এরপরে ধরেন যে টাইপ অফ সুইচেস। হ্যাঁ, আমরা আমাদের ডাটা সেন্টারে তো অলরেডি সুইচ ইউজ করছি, রাইট? ধরেন যে কোর সুইচ ইউজ করছি, তারপরে ডিস্ট্রিবিউশন সুইচ ইউজ করছি, অ্যাক্সেস সুইচ ইউজ করছি, তারপর হচ্ছে ডিএমজেট এর সুইচ আছে, সার্ভার ফার্ম সুইচ আছে, অনেক ধরনের সুইচ আমরা হচ্ছে লজিক্যালি চিন্তা করছি। হ্যাঁ, এখন হচ্ছে জাস্ট উদাহরণ দিচ্ছি যে আমরা লেয়ার 2 সুইচ, লেয়ার 2 সুইচের কাজ কি? জাস্ট ট্রাফিক ফরওয়ার্ড করা, রাইট? জি। তো এই সুইচটা সাপোজ ধরুন আমরা যে ডাটা সেন্টারে ডিজাইন করছি, ডিজাইনের ক্ষেত্রে কি করছি যে আমরা অ্যাক্সেস সুইচ, অ্যাক্সেস সুইচের জন্য আমরা হচ্ছে এই ক্যাটাগরি সুইচটা নিতে পারি। হ্যাঁ, এটা হচ্ছে অ্যাক্সেস সুইচ, কিংবা ম্যানেজমেন্ট সুইচ মানে প্রত্যেকটা ডিভাইস ম্যানেজ করার জন্য একটা সুইচ দরকার হয়, সেই সুইচ গুলো হচ্ছে এই সুইচ। হ্যাঁ, এই ধরনের সুইচ, এই মডেলের সুইচ আমরা ইউজ করতে পারি। তারপর লেয়ার 3 সুইচের কাজ কি? যে আইপি অ্যাড্রেস নিয়ে কাজ করবে। তো কোর সুইচ বা ডিস্ট্রিবিউশন সুইচ হিসেবে এগুলা কাজ করতে পারি, কোর বা ডিস্ট্রিবিউশন। আমি একটু লিখাই দিই। হ্যাঁ, এটা হচ্ছে অ্যাক্সেস সুইচ, তারপরে হচ্ছে ম্যানেজমেন্ট সুইচ। সাধারণ একটু সুন্দর করে লিখি। ঠিক আছে, এই ধরনের সুইচের জন্য আমরা হচ্ছে লেয়ার, মানে এই ধরনের লজিক্যাল সুইচ, হ্যাঁ, এই ধরনের লজিক্যাল সুইচের জন্য আমরা হচ্ছে লেয়ার 2 সুইচ ইউজ করি, রাইট? জি। আচ্ছা, তো এই যে আবার ধরেন যে এইখানে ধরেন লেয়ার 3 সুইচের জন্য আমরা কোর সুইচ, ওয়ান সুইচ, ডিস্ট্রিবিউশন সুইচ, এই যে ডিস্ট্রিবিউশন সুইচ, কোর সুইচ, ওয়ান সুইচ, এগুলোর ক্ষেত্রে আমরা লেয়ার 3 টাইপের সুইচ ম্যাক্সিমাম ক্ষেত্রে ইউজ করে থাকি। এখন হচ্ছে ম্যানেজ সুইচ। হ্যাঁ, ম্যানেজ সুইচটাও অন কাইন্ড অফ, সাপোজ ধরো যে আমরা যে সুইচ দিয়ে ভিলান কনফিগার করতে পারি, ট্রাঙ্ক করতে পারি, বা এলএসিপি করতে পারি, তারপর হচ্ছে অনেক ধরনের পোর্ট চ্যানেল আছে সেগুলো করতে পারি, সেই সুইচ গুলো হচ্ছে ম্যানেজ সুইচ বলে। হ্যাঁ, যা এগুলা হচ্ছে এই সেম, ধরো যে এটা এইগুলোর ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে ইউজ হয়। হ্যাঁ, আর আনম্যানেজ সুইচ, যে সুইচ গুলো হচ্ছে আনম্যানেজড, হ্যাঁ, এটা কোনো ম্যানেজ করা যায় না, জাস্ট হচ্ছে অ্যাক্সেস সুইচের মতন, জাস্ট এটা অ্যাক্সেস সুইচের হিসেবে কাজ করা যায় বা রিপিটার হিসেবে কাজ করা যায় একদম স্মল অর্গানাইজেশনে, যেখানে হচ্ছে কানেক্টেড অফ, মানে অনেক কম, মানে সিলেক্টিভ নেটওয়ার্ক থাকে, কিংবা হচ্ছে ছোট একটা নেটওয়ার্ক থাকে, সেই ক্ষেত্রে আনম্যানেজ সুইচ ইউজ করা হয়। আর
পিওই সুইচ তো আমরা মোটামুটি জানি যে পিওই সুইচ গুলা কি কারণে ইউজ করা হয়। পিওই জি। সুইচ ধরেন যে ওমর ভাই বলেন তো পিওই সুইচ আসলে মূলত কোন কোন ক্ষেত্রে ইউজ করা হয়? যখন আমরা ডাটা এবং পাওয়ার একই সাথে পাস করতে চাই তখন যেসব ডিভাইস আর কি তখন আমরা পিএসসি ইউজ করি। হ্যাঁ, এটা ধরেন যে পাওয়ার ওভার ইথারনেট। হ্যাঁ, লাইক ধরেন যে সিসি ক্যামেরা যখন আমরা সিসি ক্যামেরাতে যখন একই পোর্ট দিয়ে পাওয়ার এবং ইথারনেট মানে ডাটা এবং পাওয়ার দুইটাই দিতে চাই, সেই 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 সব ডিভাইস গুলাতে আমরা পিওই সুইচ ইউজ করি। যেমন আইপি ফোন, অ্যাক্সেস পয়েন্ট। অ্যাক্সেস, এপি এপি এবং হচ্ছে ক্যামেরা। হুম। হ্যাঁ, তো এই টাইপের যখন রিকোয়ারমেন্ট হয় তখন হচ্ছে আমরা পিওই সুইচ ইউজ করি। এখন কেউ একজন বলেন ডাটা সেন্টার তো আমরা বানাইছি, ডাটা সেন্টারের জন্য স্ট্যান্ডার্ড একটা সুইচ আছে যে একমাত্র ডাটা সেন্টারের জন্যই তৈরি করা হয়েছে, সেই সুইচ গুলা কেউ কইতে পারবেন? ডাটা সেন্টারের জন্য একদম স্পেশালি ডাটা সেন্টারের জন্য বানানো অনেক এখানে তো লেখা আছে নেক্সাস সুইচ। নেক্সাস সুইচ। হ্যাঁ, লেখা তো আছে, তোমরা জানো কিনা আর কি। আচ্ছা, নেক্সাস না সুইচ নেক্সাস সুইচ অনেক হাই ক্যাপাবিলিটি। হ্যাঁ, হাই স্পিড হুম, সুইচ। নেক্সাস সুইচ ক্যাটালিস্ট সুইচের থেকে অনেক রোবাস্ট। মানে এখানে হচ্ছে 1G, 10G, 40G, 100G, তারপরে 400G পর্যন্ত হচ্ছে এক্সপান্ড করা যায় নেক্সাস সুইচ। এবং নেক্সাস সুইচ অনেক ফিচার সম্বলিত। হ্যাঁ, মানে একটা ডাটা সেন্টারের জন্য যে ধরনের অনেকগুলো সার্ভিস থাকে সেই সার্ভিস গুলা ম্যানেজ করতে পারে। দুইটা তিনটা সুইচ মিলে একটা স্ট্যাক বানানো যায়। তারপর হচ্ছে পোর্ট চ্যানেল করা যায় অনেকগুলা। মানে একটা ডাটা সেন্টারের আদর্শ মানে আছে না যে অ্যাক্সেস সুইচ, সাপোজ ধরো যে লেয়ার থ্রি, এই যে লেয়ার যে 2 সুইচ আছে এইগুলো আমরা অ্যাক্সেস সুইচ হুম, হিসেবে ইউজ করি। মানে আমাদের ল্যাপটপ ডেস্কটপ কানেক্ট করার জন্য এই সুইচ গুলো আমরা ইউজ করি, রাইট? বেশিরভাগ জি। ক্ষেত্রে। তো সেম জিনিসটা যারা ডাটা সেন্টার বানায় এবং ডাটা সেন্টারের ভালো সার্ভিসের জন্য তারা হচ্ছে নেক্সাস সুইচ ইউজ করে। ঠিক আছে। আর হুম, ইন্ডাস্ট্রিয়াল সুইচ গুলা একটু এটা জাস্ট জানার জন্য, ইন্ডাস্ট্রিতে লাইক ধরো যে পাওয়ার প্ল্যান্ট, গ্যাসের কেন্দ্র কিংবা বড় বড় ইন্ডাস্ট্রি যে জায়গাতে ধুলা, বালি, তারপরে ঝড় বৃষ্টি যে কোনো কিছু হইতে পারে। ঠিক আছে, একটা ইন্ডাস্ট্রিয়ালে কি হইতে পারে, তার টেম্পারেচার অনেক বেশি থাকতে পারে, থাকে কিনা ইন্ডাস্ট্রি থাকে। গুলাতে। তারপর হচ্ছে গার্মেন্টস এর ধরো যে মূল জায়গাতে অনেক পরিমাণে তুলার মতন বা Dust। পশমের মতন ডাস্ট উঠতেছে, ধুলাবালি উঠতেছে। তারপরে ধরো যে তুমি একটা মিশনে গেছো, সেই মিশনটা হচ্ছে সৌদি আরবের মানে মরুভূমির মধ্যে, সেখানে প্রচুর পরিমাণে তাপ এবং ধুলা। ঠিক আছে, ওইখানকার জন্য ওইসব এনভায়রনমেন্টের কথা চিন্তা করে সুইচ বানাইছে তারা। হচ্ছে তার সেই সুইচ গুলারে বলে ইন্ডাস্ট্রিয়াল সুইচ। তার এই ইন্ডাস্ট্রিয়াল সুইচ গুলা -70 থেকে +70 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কাজ করতে পারে, বুঝছো? মানে ইন্ডাস্ট্রিয়াল হুম, সুইচ গুলার এমন ভাবে টেকনোলজি বা এমন ভাবে বিল্ড করা হয়েছে যে মাইনাস প্রতিকূল 50 না। পরিবেশে আর কি। হ্যাঁ। হ্যাঁ, একদম মানে যেখানে বরফ মানে সবকিছু বরফ হয়ে যায় সেখানেও কাজ করতে জমে পারে, যায়। যেখানে হইতেছে সবকিছু একদম গলে যায় গরমে সেখানেও এই জিনিসটা কাজ করতে পারে। তো এই জিনিসগুলো এখানে তৈরি করা আছে। এবং এই যে মডিউলার সুইচ, হ্যাঁ, এই মডিউলার সুইচ কইতে পারবেন কেউ? না মডিউলার বলেন। সুইচ কোনগুলা? আচ্ছা, ওমর ভাই বলতে পারবেন? না, মনে হচ্ছে না, তবে পরিচিত মনে চেসিস হচ্ছে। চেসিস বেস সুইচের নাম শুনছেন? চেসিস বেস, হ্যাঁ, শুনছি। চেসিস বেস আর মডিউলার। মডিউলার বলতে ধরেন যে আপনার বড় মন্দির ডাটা সেন্টারে গেছে না উপরে 19 তলায়, হ্যাঁ, গেছে গেছে। দেখবে যে একটা সুইচ, একটা ডিভাইস, অনেকগুলা, দেখবে যে একটা ডিভাইসের মধ্যে অনেকগুলা
সুইচের পোর্ট লাগানো, দেখবা যে 24 পোর্টের 4-5টা করে নোড লাগানো, ওইগুলো হচ্ছে মডুলার হ্যাঁ সুইচ। হ্যাঁ মোট কথা হচ্ছে হুম, একটা চেসিসের সবগুলো মধ্যে মাল্টিপল টাইপের কার্ড লাগানো যায়। 24 পোর্টের অনেকগুলা সুইচ লাগাইতে পারো, 32 পোর্টের সুইচ লাগাইতে পারো, 48 পোর্টের সুইচ লাগাইতে পারো। এগুলো এজ এ মডিউলার হিসেবে কাজ করে। হ্যাঁ, মোট কথা হচ্ছে চেসিসের উপরে তোমার হচ্ছে নিক পিসি লাগাইলে পরে আমরা নিক কাট লাগাই, রাইট? একটা পিসিতে জি, যদি আমি একটা এক্সট্রা ল্যান্ড কাট লাগাইতে হয় তখন ওটাকে কি বলে, নিক কাট বা হচ্ছে নিকাট। এক্সটার্নাল ল্যান্ড কাট। ঠিক আছে, সেম এই জায়গাতে তো পিসি না, এটা তো চেসিস বেস। হ্যাঁ, চেসিসটা মনে করো একটা পিসি। এখন আমি একটা যখন কোন একটা সুইচ এক্সপান্ড করব, সেটারে বলে মডিউলার। হ্যাঁ, মডিউলার, ওই একটা করে মডিউলার লাগাই দিলে ওই চিপসের মধ্যে একই পাওয়ারে, একই সবকিছুতে একই ভাবে, মোট কথা হচ্ছে যে একটা কম্প্যাক্ট সিস্টেম হয়ে যায়। পরে আলাদা করে কোনো কনফিগার, মানে আলাদা করে চিপসের জন্য কোনো কনফিগার করতে হয় না। জাস্ট আইপি বসাইতে পারো, ম্যানেজ করার জন্য যেভাবে করা দরকার সেভাবে ম্যানেজ করতে পারো। আর স্ট্যাকেবল সুইচ কিছু কিছু ক্ষেত্রে আছে এবং কিছু কিছু ক্ষেত্রে চলে গেছে। ধরো যে মনির করে যে কোর সুইচ, সেই সুইচটা স্ট্যাকেবল সুইচ। স্ট্যাকেবল সুইচে ড্যাক আছে বা স্ট্যাক কেবল আছে। ড্যাক কেবল বলে ওটারে, বা স্ট্যাক কেবল বলে। একটা সুইচের সাথে আরেকটা সুইচে ওই কেবলের মাধ্যমে কানেক্টেড হয়। হ্যাঁ, কানেক্টেড হ্যাঁ হলে পরে 2টা বা 3টা সুইচে একটা সুইচে রূপান্তর করে ওই স্ট্যাক কেবল। সাপোজ ধরেন যে 3টা সুইচ আছে আপনার কাছে, 3টা সেম মডেলের হতে পারে, ডিফারেন্ট মডেলের হতে পারে, বাট সেটা স্ট্যাক সাপোর্টেড। আপনি ড্যাক কেবল অথবা স্ট্যাকেবল কেবল দিয়ে যখন ওই সুইচ গুলারে কানেক্টেড করবেন, তখন সবগুলো সুইচ মিলা একটা সুইচে হিসাবে কাজ করবে। তাহলে ঠিক আছে ভাই? মডিউলার সুইচ আর হুম, স্ট্যাকেবল হ্যাঁ, সুইচের পার্থক্যটা কি জানেন? মডিউলার আর কিসের মধ্যে ভাই? স্ট্যাক। স্ট্যাকেবল সুইচ আচ্ছা, মডিউলারের মধ্যে কি হয়, মডিউলারের মধ্যে ধরেন যে আহ, অনেকগুলো ক্যাপাসিটি আছে। ধরেন যে রাউটিং এর অপশন আছে, তারপর হচ্ছে থ্রুপুট অনেক বেশি হয়, তারপরে হচ্ছে যে আপনার আহ, একটা মডিউলার যখন হইতেছে আপনার ধরেন যে কোরে, আপনার কোরে আপনি এখন আইএসপি তে আছে, আপনার একটা আইএসপি বা ব্যাংকের কোরের সুইচটা, সেটাতে অনেকগুলা কানেক্টেড নোড নোড কানেক্টেড হবে। তখন হচ্ছে যে আপনি যদি চেসিস বেস নেন, একটা চেসিস বা একটা মডিউলারের মধ্যে থেকেই সবগুলা কনফিগার বা ম্যানেজ করতে পারবেন। যে কোনো একটা পড়ে গেলেও অন্যগুলা দিয়ে সেই সার্ভিস গুলো আপনি আপ করতে পারবেন, জাস্ট প্লাগ এন্ড প্লে করতে পারবেন। আর স্ট্যাকেবলের ক্ষেত্রে কি হবে, প্রত্যেকটা ডিভাইসের জন্য বা প্রত্যেকটা পোর্টের জন্য আলাদা আলাদা কনফিগারেশন থাকবে। এবং স্ট্যাকের মধ্যে কোনো একটা সুইচ যদি পড়ে যায়, তাহলে ওই কনফিগারেশন পুরোটাই পড়ে যাচ্ছে, আপনাকে নতুন করে কনফিগারেশন করতে হবে। কথা বুঝতে বুঝতে পারছেন? পারছি। এবং মডিউলার সুইচ গুলা অনেক বড় এনভায়রনমেন্টের ক্ষেত্রে, টেলকো, আইএসপির কোর, আইজিডাব্লিউ, মানে বড় বড় সেক্টরে ওই ইউজ হয়। ঠিক আছে। আর স্ট্যাকেবল সুইচ গুলো হচ্ছে ছোট ছোট এনভায়রনমেন্টে, ধরেন যে যার ওই লেভেলের ক্ষমতা নাই বাট ওর কাছাকাছি ধরনের দরকার, তারাই জন্য সেম। এই স্ট্যাকেবল সুইচটার আরেকটা এখানে আছে নেক্সাস সুইচের মধ্যে, তারা বলে ভিপিসি, ভার্চুয়াল পোর্ট চ্যানেল। ঠিক আছে, 2-3টা সুইচটাই একটা সুইচ বানায় ফেলে। এটা হচ্ছে এটা একটা টেকনোলজি ইউজ করে, এটা হচ্ছে টেকনোলজি ইউজ করে আর এটা হচ্ছে টেকনোলজি ইউজ করে, হ্যাঁ, বা প্রোটোকল ইউজ করে, আর এটা হচ্ছে কেবল ইউজ করে। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আছে ভাই? আছে কারো না কোনো কোশ্চেন? না না, আচ্ছা, তাহলে হচ্ছে এই তাহলে তো হচ্ছে মোটামুটি শেষ। এখন ধরেন যে সামনে ঈদ, আপনারা ঈদ ঈদে সবাই বাসায় যান, সবাই পরিবার পরিজন নিয়ে সুখে শান্তিতে ঈদ করেন। ঈদ থেকে ফিরে এসে আমি যেগুলো বললাম যে আপনারা ডকুমেন্ট প্রিপেয়ার করবেন। এ পর্যন্ত যা যা পড়াইছি, যেখানে যেখানে মনে হয়েছে যে এই জিনিসটা আপনি ভুলে যাবেন বা এই জিনিসটা আপনার মনে থাকবে না বা এই জিনিস আপনি রিকল করতে পারবেন বা এই জিনিস করতে পারবেন না, ওই জিনিসগুলো লিস্ট ডাউন করবেন।
ছোট করে ডিসক্রিপশন রেখে রাখবেন যাতে ওইটা পড়লেই আপনার মনে পড়ে বা মাথায় থাকে, ঠিক আছে? আর হচ্ছে এই যে জিনিসগুলা আজকে দিলাম, দেখাইলাম, সেই জিনিসগুলো আমি দিয়ে দিবনি। এই জিনিসগুলো যে আপনার নেক্সট দিনে পড়তে হবে তা না। এটাও ধরেন যে নেক্সট দিন আমরা একবার করে হচ্ছে রিভিশন দিয়ে তারপরে হচ্ছে সুইচের যে নেক্সট স্টেপ গুলো আছে, যেমন আমরা আজকে কোন পর্যন্ত আসছি, আমরা হয়তো বা সুইচের আজকে ইয়া পর্যন্ত চলে আসছি না, মানে টাইপ অফ সুইচে আসছি। এরপরে ধরেন যে সুইচের প্রিরিকুইজিট কি, একটা সুইচ কনফিগার করতে কি কি ধরনের জিনিসপত্র লাগে। ধরেন যে ম্যানেজমেন্ট পোর্ট লাগে, কনসোল কেবল লাগে, আইপি অ্যাড্রেস কি হবে, সুইচের নাম কি হবে, এখানে কি ধরনের ভিলান হবে, সেই ভিলানের নাম কি, ভিলান গুলার কোন কোন পোর্ট হবে, ট্রাঙ্ক পোর্ট কি, এই জিনিসগুলা নিয়ে ডিসকাস হবে। তারপরে ধরেন যে একটা সুইচের ধরেন যে বেসিক কনফিগারেশন, আপনি অ্যাজ এ নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর, হ্যাঁ, ওমর ভাই আমার একটা কোশ্চেনের উত্তর দেন। সাপোজ আপনি আপনার অর্গানাইজেশনের একজন সিস্টেম অথবা নেটওয়ার্ক হচ্ছে ইঞ্জিনিয়ার। তো আপনার একটা সুইচ কনফিগার করতে হলো, দিল, ধরেন যে আপনার বস আপনাকে একটা সুইচ কনফিগার করতে হলো, দিল, তাহলে আপনি কোনো কিছু চিন্তা না করে কোন কোন জিনিসগুলা কনফিগার করবেনই মাস্ট, যে এই জিনিসগুলো আমি করবই, এরকম 2-3টা টপিকস বলতে পারবেন যে এই জিনিসটা আমি কনফিগার করবই, সেটা আমার বস বলুক আর না বলুক। সর্বপ্রথম আমি সিমিলার ভিলেন ক্রিয়েট করব। আচ্ছা, তারপরে আরো বলেন। আর আর তো মনে হচ্ছে না, এটাই আচ্ছা বেসিক্যালি করবো আর কি মনে হচ্ছে এর মধ্যে। আচ্ছা, ইয়া বলো, মনির বলো। সর্বপ্রথম আমি ওটারে প্রোটেক্ট করব পাসওয়ার্ড দিয়ে, তারপরে রিমোটলি অ্যাক্সেস করতে পারি কিনা এডি করব। আচ্ছা, আর কিছু মনে পড়ে না? ভিলেন তো করবো, হ্যাঁ, তারপরে ব্রিজ করব। ব্রিজ আর না, ভিলেন ব্রিজ করব। ব্রিজ করবা কেন? সুইচে ব্রিজ করে? না না, সুইচ তো, হ্যাঁ, তারপরে না এডি মনে আছে। আচ্ছা, রোকন বলো রোকন বলতে পারবি? এইগুলাই তো। আচ্ছা, ওমর ভাই আপনার ভিলেন কাছে একটা, ভাই, হ্যাঁ মুকুল ভাই বলেন। ভিলেন ভিলেন বলেন। নির্দিষ্ট পদে অ্যাসাইন করে দেব। ভিলেন ট্রাঙ্কিং নাকি যেন একটা বলে, ওইটাও করা যাবে। আচ্ছা, হ্যাঁ ওটা তো। আমি একটা জিনিস বলছিলাম যে আপনি এজ এ নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার, আপনার বস আপনারা বলছে যে সুইচ কনফিগার করতে হবে, কোনো ইনফরমেশন দেয় নাই, ঠিক আছে? আপনি ভিলেন কনফিগার করতে পারবেন? ইনফরমেশন তো বেসিক দিবে ইনফরমেশন না দেন। এরকম নাকি? ধরেন যে আপনাকে একটা নতুন সুইচ কিনে ধরায় দিল, যে বললো যে এটা ধরো না, এটা দেখো কি অবস্থা, কি করা যায় না করা যায়। আপনি একজন নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর, ধরেন যে আপনি জানেন না যে এই সুইচটা কোন জায়গায় ইউজ হবে, কেন ইউজ হবে, তাহলে আপনি ভিলেন কনফিগার করতে পারবেন? না। তার মানে ধরেন যে আমার ভিলেন কনফিগার করতে গেলে আমার ইনফরমেশন লাগবে, রাইট? আমার বলে দিতে হবে, হ্যাঁ। সিমিলার বলছিলাম এই জন্য আর কি। আচ্ছা, ধরেন যে আমি আপনার, সমস্যা নাই, ধরেন যে আপনি যেটা বুঝছেন আপনি সেটাই বলছেন, এতে কোনো ভুল নাই, বাট আমরা শিখতে আসছি। ধরেন আমি আপনাদের বলি, আমি যদি হই, আমার কাছে উত্তরটা এরকম যে আমি হচ্ছে 2টা কাজ করব। এক হচ্ছে আমার বসকে বলবো যে আমারে এটার জন্য কি কি কনফিগার করব সেই জিনিস ইনফরমেশন গুলা দেন, লাইক ভিলেনের নাম কি, ট্রাঙ্কপোর্ট কোনটা হবে, কোন কোন ভিলেন ট্রাঙ্কপোর্টে পাস হবে, এই সুইচটা কোথায় বসবে, সুইচের নাম কি হবে, এই জিনিসগুলা নিয়ে এই জিনিসগুলো নিব একটা। আরেকটা হচ্ছে যে এই সুইচে আমি প্রথমে ঢুকবো, ঢোকার পরে হচ্ছে বাই ডিফল্ট মনির যেটা বললো পাসওয়ার্ড প্রোটেক্ট করব, যে
যাতে কেউ ঢুকতে দিলে যাতে পাসওয়ার্ড চায়, এক। দ্বিতীয়ত আমরা রিমোট কন্ট্রোল করব, যেমন ধরেন যে সুইচে যদি ম্যানেজমেন্ট পোর্ট থাকে তাহলে ম্যানেজমেন্ট পোর্টে আইপি কনফিগার করব, ল্যান কেবল লাগাবো। আর যদি না থাকে তাহলে প্রথমে কনসোলে যেয়ে কনসোল কনফিগার করব, কনসোলের মধ্যে পাসওয়ার্ড দেব এবং সেটা প্রোটেক্ট করব, এবং কনসোলের জন্য যে ভিলানটা হবে বা ম্যানেজমেন্টের জন্য যে ভিলান হবে সেই ভিলানের উপরে আইপি বসায় কনসোল দিয়ে যাতে আমি বাইরে থেকে অ্যাক্সেস করতে পারি সেটা এনশিওর করব। তারপরে কাজ হচ্ছে যে আমি ধরেন যে সাপোজ এটা যদি আমার লাইসেন্স হয়, মানে সুইচটা যদি আমার লাইসেন্স হয়, মানে প্রপার চ্যানেলে কেনা হয়, তাহলে আমি ফার্মওয়্যারটা চেক করব যে এই সুইচের ওএসটা আপডেটেড না ব্যাকডেটেড। যদি ব্যাকডেটেড হয় তাহলে আমি আপডেটেড করব, আর যদি আপডেটেড হয় তাহলে কোনো সমস্যা নাই, আপডেটেডটা আমরা থাকবো। ঠিক আছে, আমি যদি এজ এ নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর হই তাহলে আমি এই কয়টা জিনিস করব একটা সুইচের সাথে মিনিমাম। ঠিক আছে, তো আমি আমি যদি চিন্তা এটা করি, আপনি এখন আমারে আমি যেটা বললাম এটার মধ্যে আপনারা কি কোনো দ্বিমত আছেন, বা কোনো আমার ভুল থাকলে আমার একটু কারেকশন করে দেন। না, অবশ্যই দ্বিমত নাই, কারণ ইনফরমেশন তো অবশ্যই নিব যে এটাতে কি করব, কোনটা এক্স্যাক্টলি, ট্রাঙ্ক হবে। এক্স্যাক্টলি। এই জিনিসগুলো কনফিগারেশনের আগে সাপোজ ধরেন যে আপনি উইন্ডোজ দেওয়ার আগে কি আপনি সফটওয়্যার ইনস্টল করতে পারবেন? না, না। তার মানে কি, আমি একটা সুইচ যদি কনফিগার করতে যাই, সুইচের একটা বেসিক জিনিস আছে, লাইক ধরেন সুইচের হোস্ট নেম সিলেক্ট করা। এখন আপনার এনভায়রনমেন্টে 100 সুইচ আছে, 100 সুইচের যদি হোস্ট নেম না থাকে, ধরেন সুইচ অন সবগুলাতে লেখা আছে, আপনি কনসোল করে বুঝতে পারবেন কোন সুইচে ঢুকছেন, কনফিউশন থাকবেন না? অবশ্যই। তার মানে কি এই জিনিসটা আমার করা উচিত। তারপরে হইতেছে যে কেউ যাতে এই সুইচে না ঢুকতে পারে, সেজন্য কি আমার এসএসএস টেলনেট পোর্টটা ওইভাবে কনফিগার করা, পাসওয়ার্ড প্রোটেক্ট করা। তারপর হচ্ছে আমরা যে কি করি, কনফিগার টি দিয়ে কনফিগারেশন টার্মিনাল দিয়ে আমরা হচ্ছে প্রিভিলেজ মোডে ঢুকি, হ্যাঁ, বা গ্লোবাল মোডে ঢুকে তারপরে হচ্ছে ওটা ঢুকতে গেলে এনাবল যখন লিখি তখন একটা পাসওয়ার্ড চাই। তার মানে কি আমি যখন প্রিভিলেজ বা গ্লোবাল মোডে ঢুকতে যাব তখন যাতে একটা সিকিউরিটি পপ আপ আসে, সেটাও করি আমরা। তারপরে ধরেন যে আমরা ভিলেন কনফিগার করি, ভিলেনের জন্য পোর্ট কনফিগার করি, তারপর হচ্ছে ট্রাঙ্ক কনফিগার করি, কোন পোর্টে ট্রাঙ্ক হবে সেইটা ডিক্লেয়ার করি, প্লাস হচ্ছে ট্রাঙ্কে কোন কোন ভিলান অ্যালাউ হবে বা কোন কোন ভিলান অ্যাসাইন হবে সেই জিনিসগুলো অ্যাসাইন করি। মূলত সুইচের ক্ষেত্রে সবচেয়ে কমন এই কয়েকটা কাজ আমরা করে থাকি। হ্যাঁ, তারপরে আরো অনেক কিছু আছে, ধরেন যে সুইচের ব্যাক এন্ডে এসটিপি চলে, স্প্যানিং ট্রি প্রোটোকল। ঠিক আছে, তারপরে সুইচের সাথে পোর্ট চ্যানেল চলে, মানে পোর্ট চ্যানেল বলতে ধরেন যে বান্ডেল পোর্ট। আমরা আজকে মাথা অত না ঘামাই, আমরা নেক্সট দিন এগুলো পড়বো এবং কাজ করব। হ্যাঁ, জাস্ট ইনশাল্লাহ। এতটুকুন বুঝালাম যে একটা সুইচ কনফিগার করতে আপনাদেরকে মিনিমাম মিনিমাম কোন কোন জিনিসগুলো লাগবে সেই জিনিসগুলোরে বলে প্রিরিকুইজিট। হ্যাঁ, সাপোজ ধরেন আপনার বস আপনার একটা সুইচ কনফিগার করতে দিল, বললো যে কিছুই বললো না, ধরেন যে ইনফরমেশন দিয়ে দিল যে তুমি ভিলান কনফিগার করো, 10 ভিলান কনফিগার করো, 20 ভিলান কনফিগার করো, 10-এর জন্য এই পোর্ট, 20-এর জন্য এই পোর্ট, আর ট্রাঙ্কে 10 আর ভিলান এই পোর্টে অ্যালাউ করে দাও। এতটুকুন বললো, আপনি কি করলেন? সুইচটা নিলেন, নেওয়ার পরে হচ্ছে ভিলান কনফিগার করলেন, পোর্ট গুলো অ্যাসাইন করলেন, এবং ট্রাঙ্ক পোর্টে ট্রাঙ্কে ওই ভিলান গুলো অ্যাসাইন করে দিলেন। আপনার বস যা বলছে আপনি তাই করছেন কিনা? হ্যাঁ, হুম। এখন আপনার বস আপনারা তো বলে নাই যে হোস্ট নেম সেট করার জন্য। এখন আপনি যদি হোস্ট নেম সেট না করেন, আপনার বস যদি বলে যে তোমার কাছ থেকে আমি এটা এক্সপেক্ট করতে পারি না যে তুমি এটা আমার কাছ থেকে শুনে নিবা বা তুমি এটা করবা, এটা তো একদম একদম বেসিক, এটা তো তোমাকে করতেই হবে, তখন আপনার মুখটা কোথায় থাকবে বলেন? আপনার বস আপনার বস আপনার কাছে খুশি কখন হবে? যখন আপনার বস একটা আপনাকে দিবে, আপনি তখন একটা রেসপন্সিবিলিটি নিয়ে কাজটা করবেন, তখন আপনার বস খুশি হবে। কথা বুঝছেন? যা করতে দিছে তাই করছেন, তারপরেও কিন্তু আপনার বসটা খুশি হয় নাই কেন? কারণ আপনি ভেরি বেসিক অনেক কিছু মিস করে স্কিপ করে চলে গেছেন।
এটা আমার সাথে অনেক হয়েছে, বুঝছেন? আমি ঠেকে ঠেকে শিখছি, হুম, বুঝছেন? ধরেন যে শাওন ভাইয়ের কথাই চিন্তা করেন। শাওন ভাই ধরেন যে অনেক সময় বলছে যে এটা এটা কনফিগার করে, আমি করছি। ভাই, তুমি তো অনেকগুলো সুইচ কনফিগার করছো, তুমি তো এটা জিনিস এইগুলো কনফিগার করবে না, এখন তো ঢোকা যায় না, যাও আবার কনসোল লাগাও, লাগায় কনসোল কনফিগার করো, যাতে আমি বাইরে থেকে ঢুকতে পারি। আবার যে কনসোল, এই ধরেন যে কনসোল কেবল কানেক্ট করে ল্যাপটপ হাতে নিয়ে র্যাকের মধ্যে সুইচ লাগানো আছে, ওই দাঁড়ায় থেকে কনসোল কনফিগার করে বাইরে থেকে ঢুকতে পারি ইনশিওর করে তারপরে আসছি। এরকম অনেক হয়েছে, ঠিক আছে? তো আমি ধরেন যে আমি যেটা কষ্ট করে শিখছি আপনি করে এটা কষ্ট না করে শেখানোর জন্য বলতেছি। আবার আমি সবসময় একটা জিনিস বলি যে পি রিকুইজিট, হ্যাঁ, পি রিকুইজিট অনেক বেশি দরকার। কোন একটা কাজ করতে নিছেন, সাপোজ আপনি একটা উইন্ডোজ দিবেন, উইন্ডোজ দেওয়ার ক্ষেত্রে পি রিকুইজিট কি বলতে পারবেন? মিনিমাম পি রিকুইজিট কি একটা উইন্ডোজ দিবেন একটা ল্যাপটপে, বলেন? অবশ্যই উইন্ডোজ দিতে হলে একটা পিসি লাগবে। সেই হ্যাঁ, পিসি পিসি লাগবে। হ্যাঁ, তারপরে তো অবশ্যই উইন্ডোজ এর এনভায়রনমেন্ট থাকতে হবে। হুম, এরপরে একটা আইএসও লাগবে কিংবা বুটেবল কোনো কিছু যেটা দিয়ে উইন্ডোজ হ্যাঁ, করবো। হ্যাঁ, আহ, তারপরে বেসিক কিছু রিকোয়ারমেন্ট অনুযায়ী হার্ড ডিস্ক কনফিগার করা, হ্যাঁ, তারপরে মানে সি ড্রাইভে কত হবে, ডি ড্রাইভে কত হবে, রাইট? ড্রাইভ করতে হবে, এক্স্যাক্টলি। পার্টিশন। হ্যাঁ, এই তো মানে এই জিনিসগুলোই বলতেছি যে আপনি যদি উইন্ডোজ কনফিগার করতে নেন, সাপোজ ধরেন একজন ভালো ইঞ্জিনিয়ার আর একজন অ্যাভারেজ ইঞ্জিনিয়ারের মধ্যে পার্থক্য কোথায় জানেন? যে আপনি একটা কাজ শুরু করার আগে ইনফরমেশন গুলা রেডি করে নিছেন, যে আপনি আজকে উইন্ডোজ দিতে হবে একটা ল্যাপটপে, ল্যাপটপে আমি উইন্ডোজ দিতে নিছি, আমার সবার আগে কি করতে হবে, ল্যাপটপটা পাওয়ার কানেক্ট করতে হবে যাতে ব্যাটারি কোনো কারণে বসে না যায়, বা ব্যাটারির জন্য যাতে আমার উইন্ডোজ এর মাঝপথে যাতে ল্যাপটপ বন্ধ না হয়ে যায়, এটা ইনশোর করতে হবে, রাইট? তার হ্যাঁ, মানে এটা একটা প্রিরিকুইজিট। তারপরে একটা আইএসও লাগবে, সেই আইএসওটা পেন ড্রাইভে বুট করা লাগবে যাতে আমি করতে পারি। তারপরে কি বায়োসে, আমার বায়োসে যায় সেই পেন ড্রাইভটা দেখাই দিয়ে আমি উইন্ডোজ স্টার্ট করলাম। এখন আমার কি দরকার, সি ড্রাইভে কতটুকু ডাটা থাকবে, ডি ড্রাইভে কতটুকু ডাটা থাকবে, ই ড্রাইভে কতটুকু ডাটা থাকবে, এটা ইনশিওর করা। এবং সেটা সেটা হচ্ছে ধরেন যে এটা হওয়ার পরে কি হয়, যে একটা নাম আসে, যে এই পিসির নাম কি দিব। সেটা আমরা যদি এই জিনিসগুলো যদি আমরা আগের থেকে নিয়ে রাখি বা জানা থাকে, তাহলে কি আমার কনফিগারেশন করার সময় আমার বস বা কাউকে কি বারবার জিজ্ঞাসা করতে হবে যে ভাই সি ড্রাইভে কত দিব, ভাই সি ড্রাইভ তো হয়ে গেছে, ডি ড্রাইভে কত দিব? একজন ভালো ইঞ্জিনিয়ার আর একজন অ্যাভারেজ ইঞ্জিনিয়ারের মধ্যে পার্থক্যটা এই জায়গায় যে আপনার কাছে সব ইনফরমেশন আপনি রেডি করে নিছেন, আপনি বারবার চাইতেছেন না। এটা একটা ভালো ইউজার, ভালো ইঞ্জিনিয়ারের পরিচয়। আর একজন অ্যাভারেজ ইঞ্জিনিয়ারের কাজ কি, যে প্রতি পদে ঠেকবে, প্রতি পদে গুতাবে, একজন আর একজনের কাছে জিজ্ঞাসা করবে যেটা। তখন একজন মানুষ ধরেন যে আপনি এজ এ বস, আপনার কাছে যদি আমি বারবার একটা কোশ্চেন জিজ্ঞাসা করি, একই একটা কাজের জন্য 10টা কোশ্চেন জিজ্ঞাসা করি, আপনি বিরক্ত হবেন কি হবেন না? অবশ্যই বিরক্ত হই। ধরেন যে আপনি ভিলেন কনফিগার করা জানেন, তো আপনার কাছে এই জিনিসটা একদম ডাইলে পানি। বাট যে জানে না, সে কি করবে, ভাই ভিলেন কনফিগার করতেছি, হইতেছে না, ও প্রিভিলেজ মোডে না ঢুকেই আপনার হচ্ছে কনফিগার করা ট্রাই করতেছে, ইরর তো দিবেই, কারণ প্রিভিলেজ মানে গ্লোবাল মোডে ঢোকার পরে ভিলেন কনফিগার করা যায়, তার আগে কিন্তু যায় না। প্রিভিলেজ মোডে বা নর্মাল মোডে যেটা আছে সেই মোডে কিন্তু ভিলেন এর কমান্ড কাজ করে না। ওগো স্যার বা ভাই, আমি তো ঢুকতে পারতে হইতেছে না, ভিলেন কনফিগার হয় না। আপনি যা দেখলেন যে কনফিগার টার্মিনালের মধ্যে ঢোকেই নাই, ও মানে গ্লোবালের মধ্যে ঢোকেই নাই, তার আগেই কমান্ডে ট্রাই করতেছে, এখন গেল যে ঢুকছে, এখন কিছু ভিলান দেওয়ার পরে কোনো কারণে ভিলান কমান্ড জানে না, ভিলান কমান্ডটাও আপনি দেখাই দিলেন, নাম কেমনে add করতে হবে এটাও দেখাই দিলেন, তারপর এটার জন্য পোর্ট কেমনে অ্যাসাইন করে এটাও দেখাই দিলেন, তারপরেও ভুল করছে। তখন হচ্ছে বুঝতে পারবেন যে ওর নিজের কোনো ইচ্ছা নাই, প্লাস ও এটা করতে পারে না, ঠিক আছে? তো পার্থক্যটা এই জায়গায় গড়ে যায়। হ্যাঁ, আমি যাতে একটা উদাহরণ দিলাম আর কি।
বুঝছেন ভাইরা? বুঝছি। হ্যাঁ যাই হোক, সমস্যা নাই। আমি চেষ্টা করব আপনাদের আরো মানে এই জিনিসগুলো যাতে মনে থাকে। আর সবচেয়ে ভালো হয় কি, আপনারা রিয়েল লাইফ সিনারিওতে এই জিনিসগুলো অ্যাপ্লাই করেন। থিওরিটিক্যাল জিনিসটা অ্যাপ্লাই করা যায় না, বাট প্র্যাকটিক্যাল জিনিসগুলোতে অ্যাপ্লাই করা যাবে। আপনারা জি। আপনাদের অফিসের এনভায়রনমেন্টে সেই জিনিসগুলো অ্যাপ্লাই করলেই দেখবেন যে এগুলো মনেও থাকবে। তারপরে আপনারা ইয়াও করতে পারবেন, মানে মনেও থাকবে। আর আপনাদেরকে বারবার পড়া লাগবে না ভাই। একবার পড়বেন, একবার কাজ করবেন, ল্যাব অনুযায়ী পারফর্ম করলেই দেখবেন যে আপনার কনফিডেন্স চলে আসছে। ঠিক আছে ভাই, তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর ঈদের পরে চেষ্টা করবেন যে একদিন আসেন, সবাই মিলে টুকটাক কোথাও বসে চা কফি কিছু খাই, দেখা সাক্ষাৎ করি, চেষ্টা করেন আর কি। ইনশাআল্লাহ। ঠিক আছে মুকুল ভাই, ঠিক আছে, ভালো থাকেন। জি ভাই, ঠিক আছে। আর আজকের হ্যাঁ, ক্লাসের ভিডিওটা যদি একটু তাড়াতাড়ি দিতেন ভালো হতো, কারণ এখানে অনেকগুলো আচ্ছা, পড়া বাকি আছে আমার। মানে আমি অনেক কিছুই ঠিক আছে। বুঝতেছেন তো। আজকে জি আজকে মনে হয় হবে না, কালকে পেয়ে যাবেন। জি জি, যত দ্রুত সম্ভব আর কি। হ্যাঁ, আর সিরাজগঞ্জ গেলে আপনার সাথে দেখা করবো না, আমি মনে হয় 2 ইনশাল্লাহ, তারিখে যাবো সিরাজগঞ্জ। ইনশাল্লাহ ভাই, আমি তাহলে আপনাকে নক করবো নি তার আগে। ঠিক আছে ওমর ভাই, তাহলে ঘুরে ঘুরে আসেন। রোকন, তারপর মনির, সবাই বাসায় যাও, ঘুরে ঘুরে আসো। আসার পরে কিন্তু ধরো ঠিক যে আছে। এরপরে কিন্তু আমি সাই দিয়ে ধরবো। আমি কিন্তু মানে এখন এতদিন পর্যন্ত সবার উদ্দেশ্যে একই বলে, আমি কাউরে কিন্তু কড়া ভাষায় কোনো কথা বলি নাই। এরপরে কিন্তু আমি কড়া ভাষায় কথা বলবো। ঠিক আছে। খারাপ লাগলে খারাপ লাগলে কিছু করার নাই, শিখতে না পারলে জাস্ট আমি কয়ে দেবো যে ভাই আপনি আর ক্লাসে আইসেন না। ঠিক আছে, ঠিক আছে, আচ্ছা, ঠিক আছে। তাহলে সবাই ভালো থাকেন ভাই, কিছু মনে করেন না, ঠিক আছে। আমার ভালো ক্ষমা থেকো। সুন্দর দৃষ্টিতে দেখবেন। হুম, ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ। ঠিক আছে। আল্লাহ আল্লাহ হাফেজ।